তোমার নাম কি মা? আমার নাম শায়লা ইয়াসমিন নীলা। বাহ, বেশ মিষ্টি নাম। আচ্ছা, তুমি কোথায় পড়াশোনা করেছো? জি, আমি ঢাকা ইউনিভার্সিটিতে বাংলায় মাস্টার্স করেছি। মাশাআল্লাহ। ভাই সাহেব, আপনার মেয়ে কিন্তু আমাদের খুব পছন্দ হয়েছে। আমার আর কিছু জানার নেই। আপনার কিছু জানার থাকলে জিজ্ঞেস করতে পারেন। আপনার চুলটা আসল নাকি নকল আমি একটু ধরে দেখতে চাচ্ছিলাম। মানে পরে যেয়ে যদি দেখি আপনি উইক পরেছিলেন তাহলে একটু বিপদ। আমার আবার টাকলা জামা একদম পছন্দ না। মানে কি এসব? হ্যাঁ, মানে বরপক্ষ যেরকম মেয়েদের একটু চুল ধরে দেখে ঠিক ওরকম ভাবে একটু ধরে দেখে। অবশ্যই দেখতে পারবে, তাই বলে টেনে কিংবা ধরে দেখতে হবে কেন? ও হ্যাঁ, দেখতে অবশ্য আসলেই মনে হচ্ছে। আচ্ছা, আপনি একটু হেঁটে দেখান তো। আমি কেন হেঁটে দেখাবো? যদি আপনার পায়ে কোনো সমস্যা থাকে, আমি আবার সারা জীবন হুইল চেয়ার টানতে পারবো না, প্লিজ। সরি, আমি হেঁটে দেখাতে পারবো না। আপনি রান্না জানেন? আশ্চর্য, আমার রান্না জানা না জানা দিয়ে কি আসে যায়? মা, জামাই একবেলা রান্না করতে পারবে না, এটা হয়? এনাফ। এনাফ মানে? আমি তো জাস্ট একটু যাচাই বাছাই করছিলাম আর কি। ভাই সাহেব, এভাবে ডেকে এনে আমাদের অপমান না করলেও পারতেন। এই রাজন, ওঠ। মাথাটা ঠান্ডা করেন প্লিজ। আর এক মুহূর্ত আপনার বাসায় না। প্লিজ প্লিজ এই কথাটা শোনেন আমার। এই কি আশ্চর্য! এই পরীক্ষা, এই বিয়ের পরীক্ষা। সবাই লাইনে দাঁড়ান। কেউ ধাক্কা ধাক্কি হইহুল্লোড় করবেন না। ঠিক আছে, আপনি যাবেন, একজন একজন করে আসেন। আসেন আসেন। আপনার নাম? করিম ব্যাপারী। কি? করিম ব্যাপারী। করিম ব্যাপারী। আমি ব্যবসা করি, কিসের? মাছের ব্যবসা করি কারণ বাজার। বাহ 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 বাহ। আপনার উচ্চতা কতদূর? 5 ফুট 7 ইঞ্চি। সিবি আনছেন? এক্সপিরিয়েন্স টিকা নিছেন? নিছি। দুইটাই নিয়ে এসব কি হচ্ছে? কোনটা কি হচ্ছে বাবা? ঘর ভর্তি যে এত লোকজন, তুই দেখতে পাচ্ছিস না? ও, ওরা সবাই তো আমার বিয়ের ইন্টারভিউ দিতে এসেছে। বিজ্ঞাপন দিয়েছিলাম না পত্রিকায়। কিসের বিজ্ঞাপন? ও, তুমি বোধহয় এখনো দেখোনি না? এই যে। পাত্র আবশ্যক। একটি স্বনামধন্য পরিবারের একমাত্র মেয়ের জন্য শিক্ষিত, মার্জিত, রুচিশীল পাত্র আবশ্যক। পাত্র বেকার হলেও চলবে। শ্বশুরের নিজ কোম্পানিতে চাকরির ব্যবস্থা করা হবে। আগ্রহী প্রার্থীদের আগামী 3 দিনের মধ্যে বায়োডাটা, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং 3 কপি রঙিন ছবি সহ যোগাযোগ করতে। আচ্ছা, তোর জন্য যে এত ভালো একটা পাত্র আনলাম, তুই তাকে অপমান করে বের করে দিলি, আর এখন বলছিস তোর বেকার হলেও চলবে পাত্র? বেকার হলে সমস্যা কি বাবা? তোমার এত বড় একটা কোম্পানি আছে, ওখানে একটা জব দিয়ে দিবে। নো নো নেভার। আমি কোনো বেকার ছেলের সাথে তোর বিয়ে হতে দেব না। আর শোন, বাড়ি থেকে এগুলোকে বিদায় কর, না হলে আমি কিন্তু পুলিশ ডেকে লাঠি পেটা করে বিদায় করব। বাবা, তুমি কি চাও? আমি যাকে তাকে বিয়ে করে সারা জীবন কান্নাকাটি করি? মানে মেয়ের চোখের পানির থেকে তোমার ইচ্ছাটা বড় হয়ে গেল? মারে, আমি তো সে কথা বলিনি। আচ্ছা ঠিক আছে, তুই তোর পছন্দের যে কাউকে নিয়ে আয়, আমি তার সঙ্গে তোর বিয়ে দিয়ে দেবো, আমার কোনো আপত্তি নেই। আমার যে পছন্দের কেউ নেই। থাকবে কিভাবে? রাগটা তো পেয়েছিস নানার বংশের। এমন রাগ থাকলে কোনো ছেলের সাহস হবে তোকে প্রেমের প্রস্তাব দেওয়ার? আচ্ছা যাই হোক, তুমি শামসুকে বলো আমাদের গেস্ট রুমগুলো ক্লিন করে দিতে। আমার হবু জামাইরা ওখানেই থাকবে। হবু জামাইদের মানে? এই তুই কয়টা বিয়ে করবি রে? আপাতত তো একটাই করার প্ল্যান আছে, কিন্তু জামাই যদি ভালো লেগে যায় 2-3টাও করে ফেলতে পারি। আমার সঙ্গে আর কি করবি না বলে দিলাম, একদম থাপ্পড় খাবি। আচ্ছা সরি, কোনো ইয়ার্কি হবে না, শুধু তোমার মেন্টাল সাপোর্টটা থাকলেই হবে। তোর যা খুশি কর, আমি কিচ্ছু জানি না। এখন আপনাদের উচ্চতা মাপা হবে। এই যে লাল দাগ দেখতে পাচ্ছেন, এই লাল দাগের নিচে যাদের মাথা থাকবে তারা কোনো কথাবার্তা, টু শব্দ কিচ্ছু করবেন না, ঠিক পিছন দিয়ে বাইরে চলে যাবেন। আর যাদের এই লাল দাগের উপরে মাথা থাকবে
তারা ইন্টারভিউর প্রিপারেশন নিয়ে আস্তেই করে ভিতরে ঢুকে যাবেন। আপনি আসেন। আপনিও পাস, সবাই দিয়ে পাস করুন। ম্যাডাম, ইন্টারভিউ দেওয়ার জন্য সব প্রার্থীরা অপেক্ষা করছে। পাঠিয়ে দেওয়ার জন্য। জি ম্যাডাম। আপনার নাম কি? আমার নাম দীপ চৌধুরী। কি করেন? আমি একটি প্রতিষ্ঠিত কোম্পানিতে জব করি। আচ্ছা, বিয়ের পর কি করবেন? হ্যাঁ, বিয়ের পর জবটা কন্টিনিউ করব আর সংসারটাও। আপনি একটু হেঁটে দেখান তো। জি ঠিক আছে, আপনি আসতে পারেন। কিন্তু বিষয়টা জি, আমি বিবেচনা করব। আপনি নেক্সট। আপনার নাম? আমার নাম অঞ্জলি। কি করেন? জি, আমি কবিতা, গান, উপন্যাস লিখি। ও বাহ, আপনি কবিতা লেখেন? একটা কবিতা বলে শোনান তো। নষ্ট প্রেমের কষ্টে কেঁদেছি অনেক। এখানে কেউ খেলছে না একা দোকা, দিতে হবে আজ বিয়ের পরীক্ষা। নেক্সট এই কেউ নেক্সট। আমাকে দেখে চিনতে পারতেছেন আমি একটা সিনেমার হিরো। একটু অ্যাক্টিং করে দেখান তো। প্রিয়া, সবাই দিবে বিয়ের পরীক্ষা। নেক্সট নেক্সট নেক্সট। এখানে কোনো টেস্টে কেউ দেবে না। মশা ভাই, এখানে লোকজন নাই তো, ওই যে স্প্রে মেরে দিত, মশা তো শেষ করে ফেলতেছে কামড়ে। ভাইজান, আপনি কি করেন? আপনি কি মেয়ে পক্ষের লোক? আমি কোন পক্ষের মুখে, আমি হইলাম এই বিয়ার ক্যান্ডিডেট। ভাইজান, আপনি কি করেন? আমি কারণ বাজার মাছের ব্যবসা করি। আপনাকে যদি মাছ লাগে আমারে জানায়, আপনাকে বাড়িতে পৌঁছাই দিব। বাসা তৈরি দেওয়া লাগবো না ভাইজান, এইখানেই তো অস্থির হয়ে যাইতেছি। তাই তো বলতেছিলাম যে চিংড়ি মাছ পচা গন্ধ কোথার থেকে আসতেছে। ভাইজান, কি এইটাই কি প্রথম নাকি? কোনটা, চাকরির ইন্টারভিউ নাকি বিয়ের ইন্টারভিউ? জি না, দুইটার কথাই বলতেছি। ও, চাকরির ইন্টারভিউ আগে দিয়েছি, বাট বিয়ের ইন্টারভিউ প্রথম। ও, আমার অবশ্য এইবার দ্বিতীয় ইন্টারভিউ। বিয়ের? জি। তাহলে আবার বিয়ে করতে আসছেন কেন? ওই যে সেই যে মেয়েটি আমি যাকে বিবাহ করেছিলাম, পাত্রী মনে করেন যে অসম্ভব সুন্দরী, অতীব রাগী। সেজন্য বিয়েটা টিকে নি। সে মাঝে মাঝে আমাকে, আমার এখনো পিঠে মাঝে মাঝে ব্যথা করে একটু। তো ভাইজান, এই যে তারা তো লেখেনি, বিজ্ঞাপনে লেখেনি তো যে মানে যারা বিবাহিত তারা আসতে পারবে না, সেই জন্য সাহস করে চলে এসেছি। কারণ আমার তো এক্সপিরিয়েন্স আছে, আমি অনেকটা আগানো আসছি আপনাদের থেকে। অবশ্য ঠিক, আপনার কথা যুক্তি আছে। জি। এক্সকিউজ মি ভাইয়া, মানে আমি অবশ্য বিয়ের ইন্টারভিউর অভিজ্ঞতা আমার অনেক দিচ্ছি, কিন্তু চাকরির ইন্টারভিউ আমি কখনো দেইনি, আমার অভিজ্ঞতা নাই। মানে? না মানে হয়েছে কি, আমার বিদেশে যাওয়ার খুব ইচ্ছা ছিল। তো এই গ্রিন কার্ড পাওয়ার জন্য পাত্রী আছে না যারা বিদেশে থাকে, অনেকে আছে না বিয়ে করে বিদেশ যেতে চায়, এরকম মানে বিয়ে করার জন্য আমি বিদেশি সিটিজেনশিপ পাত্রীদের বিজ্ঞাপন দেখে অনেকবার পরীক্ষা দিছি, ইন্টারভিউ দিছি। বলেন কি? জি, আমি এই পর্যন্ত 93টা ইন্টারভিউ দিছি। 93টা? একটা হয় নাই? না রে ভাই, কপাল খারাপ। কিন্তু এখন কেন জানি মনে হচ্ছে এবার বিয়েটা হবে। এই যে আপনারা সবাই আমার সাথে আসুন। কেন? এখন আপনাদের উচ্চতা মাপা হবে। আরে ভাই, হাইট মাপার কি আছে? আমরা কি মিলিটারিতে যাব? হ্যাঁ, যুদ্ধ করতে যাব ওই বার্মা সীমান্তে, যেখান থেকে পাচার হয়? আমরা প্রোটেকশন দেবো সেগুলি? ফালতু কথা বলতেছেন কেন আপনি মিয়া? এই, আপনি এত বেশি কথা বলেন কেন? একটি নির্ধারিত দাগ থাকবে, ওই দাগের নিচে যারা থাকবে তারা বাদ। আপামনি খাটো মানুষ একদম পছন্দ করে না। এই যে মানে খাটো মানুষ, সমস্যা কি? খাটো মানুষের কি বিয়ে হয় না? খাটো মানুষ বিয়ে করলে তাদের বাচ্চা কাচ্চা খাটো হয়, ঠিক আছে? এই একটা জিনগত সমস্যা আছে, তাই আপামনি পাসপোর্ট 6 ইঞ্চির নিচে কাউকে বিয়ে করবে না। তাহলে তো কোনো কথাই নাই, সবার আগে আমি সিলেকশন হব। আপনার তো কোনো টেনশন নেই,
আপনার যে হাইট, আপনার ছেলে মেয়ে তো সব পাহাড় পর্বত হবে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া, তবে এই পরীক্ষায় টিকে যাওয়ার বেশিরভাগ সম্ভাবনাই আমার, আমি টিকে যাব। হাইট মাপার পরে আপনারা আবার এখানেই অপেক্ষা করবেন। আচ্ছা, আমাদের কতক্ষণ ওয়েট করা লাগবে? সেটা তো আমি বলতে পারবো না। আমাদের আপামনি এক শিফট সাক্ষাৎকার নিছে, উনি এখন রেস্টে আছে, খুবই টায়ার্ড হয়ে গেছে। উনি যখন রেস্ট থেকে আসবেন তখন উনি আবার নতুন করে সাক্ষাৎকার নেবেন। তো আমরা এতক্ষণ কি করব? টিভি দেখবেন, চা খাবেন, বিড়ি খাবেন। আপনাদেরকে বাধা দিছে কেনা? আপনারা তো স্বাধীন। প্যাকেট কি আপনারা সাপ্লাই মানে আপনারা দিবেন সিগারেটের প্যাকেট? জি না, আপনি নিজের পকেটে টাকা দিয়া ওই দোকান থেকে কিনা খাবেন। আমরা এই বিড়িটির সাপ্লাই টাপ্লাই দিই না। শোনেন ভাই, ওই বিড়ি সিগারেট কিচ্ছু খাবো না আমরা। যত দ্রুত সম্ভব ভাইবা নিয়ে আপনার আপামনিকে বলেন আমাদের অনেক জরুরি কাজ আছে, আমাদেরকে বিদায় করেন ভাইবা নিয়ে। বিদায় মানে? এখানে তো আপনাদের 3 দিন থাকতে হবে। আপনাদের আচার ব্যবহার, খাইসলত, চরিত্র এগুলো পরীক্ষা করা হবে, তারপর আপনাদের রেজাল্ট দেওয়া হবে। এ ভাইয়া, মানে এটা কি বললেন? 3 দিন? আমি অনেক ব্যস্ত মানুষ, 3 দিন আমি থাকতে পারবো না। ভাইয়া, আপনি যদি 3 দিন না থাকতে পারেন তাহলে আপনি এখনই চলে যেতে পারেন। চলে যাবো মানে? তাহলে বিয়া? যদি বিয়ে করতে চান তাহলে আপনাকে 3 দিনই থাকতে হবে, একদিন বেশিও না আর একদিন কমও না। ঠিক আছে, যাওয়ার দরকার নেই, বিয়েটা করেই যাই। ভাইজান, আমি আপনার কাছে সবিনয় একটি প্রশ্ন করতে চাচ্ছিলাম আর কি। করেন। এই যে আমরা যেখানে রাত্রি যাপন করব, এখন কি আপনার আপামনি পর্যায়ক্রমে আমাদের সঙ্গে একত্র করে থাকবেন? আপনার তো সাহস কম না? ভাই, আপনি যেভাবে ভেবেছেন সেটা আমি বলিনি। আমি মানে এই টাইপের কিছু বলিনি। আমি বলতে চেয়েছি কি যে আপনার আপামনি যদি আমাদের সাথে না থাকেন তাহলে উনি বুঝবেন কি করে আমাদের ক্ষমতা কি, আমরা কে কি পারি। মানে পারি অর্থে যে আমাদের নাক ডাকে কিনা, আমরা আপামনিকে কেউ কেউ কোল বালিশের মতো ধরি কিনা, কোনো বাজে অভ্যাস আছে কিনা, সেই সমস্ত তো উনি বুঝবেন না আমাদের সঙ্গে না থাকলে। আপনি অবশ্যই কথাটা খারাপ বলেন নাই, কিন্তু আপনার এই কথাটা তো আমরা কোনো ভাইবা দেখি নাই। আচ্ছা, আমি এই আইডিয়াটা আপামনির সাথে শেয়ার করব, দেখি উনি কি বলে। ভাইজান, আর একটা কথা, আপনার আপামনি কি বলবেন যে সাজেশন খান আমি দিয়েছি, আমার নাম মনে আছে তো? মোহাম্মদ আব্দুল জব্বার আলী। ঠিক আছে, মোহাম্মদ আব্দুল জব্বার আলী। ভাইয়া, আপামনিকে বলবো আপনার আপামনির সাথে আমার ওই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায়, তাহলে শুধু এইটার জন্য চলেন, আসুন আমার সাথে আসুন। এটার কথা এইভাবে প্রকাশ্যে বলা যায় না। ভালো আছেন? জি ভাই। আপনার নাম কি? আমার নাম করিম ব্যাপারী। কি করেন? আমি কারণ বাজার মাছের ব্যবসা করি। আমারে বিয়ে করলে আপনাদের ফ্যামিলিতে মাছ কিনে খাইতে হবে না। নেক্সট। আসসালামু আলাইকুম। নাম কি? কাদের? অন্যদের নাম জিজ্ঞেস করবো কেন, আপনার নাম জিজ্ঞেস করেছি। এটা আপনি কি বললেন? আপনার বুঝতে ভুল হয়েছে, অন্য কারো নাম বলি নাই, আমার নাম কাদের। ও আচ্ছা আচ্ছা। সো মিস্টার কাদের, আপনাকে একটা সহজ প্রশ্ন করব। মানুষ বিয়ে কেন করে? এটা কোনো সহজ প্রশ্ন হলো নাকি? আপনাকে আমি কোয়েশ্চেন করেছি, আপনি উত্তর দিবেন, আপনি উল্টো কোয়েশ্চেন করছেন কেন? মানে আপা? আপা? আপনি বিয়ের ইন্টারভিউ দিতে এসেছেন, আপা বলছেন আমাকে? সরি খালাম্মা। খালাম্মা? আপনি বের হন, আউট। সব মানুষ নেক্সট। আপনার নাম? যে জি, আমার নাম হচ্ছে গিয়ে মোহাম্মদ আব্দুল জব্বার আলী। সো মিস্টার জব্বার, মানুষ বিয়ে কেন করে? বিয়ে কেন করে? গলাটা শুকায় গেছে তো, একটু পানি। মানে বিয়ে করে আমাদের দাদা দাদি, নানা নানি, খালা খালু যেসব কারণে বিয়ে করেছেন সেই সব কারণে মানে আমিও বিয়ে করতে চাই। তাছাড়া বিয়ে না করলে তো বংশবৃদ্ধি হবে না, সেই জন্য। ও, আপনি কি আগে বিয়ে করেছেন? জি, একবার করেছি। তো আপনি বিয়ে করেও কেন বিয়ের ইন্টারভিউ দিতে এসেছেন? যে মেয়েটিকে বিয়ে করেছিলাম সে মেয়েটি অতীব সুন্দরী, রাজকন্যার মতো দেখতে। সে আবার অতীব রাগান্বিত। সে মাঝে মাঝে আমাকে
জি, মাঝে মাঝে সে যে আমাকে দিত, সেজন্য এখনো আমার পিঠে পাঁজরে ব্যথা অনুভূত হয়। তাছাড়া আপনারা তো কখনো লেখেননি তো বিজ্ঞাপনে যে পূর্ব অভিজ্ঞতা আছে কি নেই, সেই জন্য ভাবলাম যে যেহেতু আমি একবার বিয়ে করেছি, আমার অভিজ্ঞতা আছে। ম্যাডাম, আমার মনে হচ্ছে আমি যেহেতু অভিজ্ঞ, আমার এই এক্সপিরিয়েন্স আপনি কাজে লাগাতে পারবেন। ঠিক আছে, আপনি আসুন। নেক্সট। থ্যাঙ্কস। আপনার নাম? ফাহমিদুর রহমান ফাহিম। মিস্টার ফাহমিদুর, আপনি কাছের মানুষ আমাকে আদর করে ফাহিম ডাকে, তুমি ফাহিম ডাকতে পারো। এক্সকিউজ মি, ফার্স্ট অফ অল আমি আপনার কাছের কোনো মানুষ না। সেকেন্ডলি আপনি আমাকে তুমি করে বলছেন কেন? বিয়ে করতে এসেছি, আর কত কাছের হওয়া লাগবে? আর হবু বউকে তুমি করে বলাই ভালো। আপনার সঙ্গে যে আমার বিয়ে হবে এটার কোনো গ্যারান্টি আছে? তুমি যে আমার বউ হবা না তার কোনো গ্যারান্টি আছে? খুব লজিক, কিন্তু তারপরেও আপনি আমাকে আপনি করবো। ঠিক আছে, আপনাকে একটা সহজ কোয়েশ্চেন করব। করুন। মানুষ বিয়ে কেন করে? যার যার পরিস্থিতির কারণে। কিরকম? কেউ কেউ আছে নিঃসঙ্গতা কাটাতে বিয়ে করে, কেউ কেউ শারীরিক চাহিদার জন্য বিয়ে করে, আবার কেউ বৃদ্ধকালে নিরাপত্তার কথা ভেবে বিয়ে করে, আর সবচেয়ে বড় কারণ হচ্ছে ভালোবাসার কারণে বিয়ে করে। আপনি কেন বিয়ে করতে চান? সবগুলো কারণে। আমার কথা বলার বন্ধু দরকার, বৃদ্ধকালের নিরাপত্তা দরকার, আর সবচেয়ে বড় দরকার একজন ভালোবাসার মানুষ। ঠিক আছে, আপনি আসতে পারেন। ঠিক আছে, শাড়িতে আপনাকে সুন্দর লাগে, টিপ পরলে আরো সুন্দর লাগে। ভাই কি ওই যে বাসরাতে ভিডিও দেখতেছে? আপনার মোবাইলে কিছু নাই? এই যে সাবধান, এভরিবডি বি অ্যালার্ট, ম্যাডাম ইজ কামিং। আর উনি আসলে সবাই দাঁড়ায় যাবেন, সম্মান দিবেন, সালাম করবেন। কনগ্রাচুলেশনস এভরিওয়ান, আপনারা তিনজনই ফাইনাল রাউন্ডে উত্তীর্ণ। জি, তিনজন, একজন না? জি, তিনজন। আজকে আপনাদের আর কোনো টেস্ট নেই, আগামীকালকে আবার টেস্ট। কালকে কি বিষয় টেস্টে হবে জানতে পারি? সেটা তো সারপ্রাইজ টেস্ট, এখনই ডিসক্লোজ করা যাচ্ছে না। জি, আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। যে ধরেন আমরা তো হঠাৎ করে চলে এসেছি এখানে, মানে এই যে আপনার সাথে যে রাত্রি যাপন করব, না 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 না, মানে আমরা তিনজন যে এখানে রাত্রি যাপন করব, মানে পরীক্ষা হিসেবে, তো ওই ধরেন যে আমরা তো কোনো কিছু সাথে নিয়ে আসি নাই, লুঙ্গি জাতীয় কিছু। আমি তো আবার লুঙ্গি ছাড়া ঘুমাতে পারি না। লুঙ্গি? জি। আমি কি করতে পারি এখানে? আপনি লুঙ্গির একটা ব্যবস্থা করে দিবেন। শোনেন, ঘাবড়ানোর কিছু নাই। যদি লুঙ্গির ব্যবস্থা না করতে পারেন, তাহলে ওই যে ঢোলা ঢোলা কি আপনি যে পরেন না, এরকম যে কি প্লাজো না কি বলে, সেগুলি দিবেন। আর সেটাও যদি না থাকে, তাহলে আপনার পেটিকোট আছে না, সেটার একটা ব্যবস্থা করে দিয়ে। দেখেন, এইসব কিছু দেওয়া হবে না। আপনারা রুমে যান, রুমে গিয়ে বিশ্রাম করেন। যে আপামনি, আমার একটা কথা ছিল, মানে আমার যে সাইজ, মানে খাট একটু বড় দরকার, ছোট খাটে আমি আবার থাকতে পারি না। আর আমার সাথে যদি এই দুজনকে দেন, ইম্পসিবল, আমি থাকতে পারবো না। আমার খাটটা যাতে একটু বড় হয় সেই ব্যবস্থা করে দিন। কিচ্ছু করেন, আপনাদের এক রুমই শেয়ার করতে হবে। এরা দুজন তো অনেক কিছু চেয়ে ফেলেছে, আপনার কিছু চাওয়ার আছে? বিয়ে করতে আসছি, আজকে রাতের জন্য বউ লাগবে, বউ দিতে পারবেন? আপনি তো কঠিন জিনিস, একদম আসল জায়গায় হাত দিয়ে বলছি। হ্যাঁ, কোথায় আসল জায়গায় হাত দিচ্ছ? উনি তো প্রশ্ন করতে শুধু। ঠিক আছে, কি আর করার? তোমার মন খারাপ বাবা? কিছুটা। আমার উপর রেগে আছো? না রে,
একদমই না। বন্ধুর কাছে ছোট হয়ে গেলাম, সেই জন্য একটু খারাপ লাগছে। তুমি তো আমাকে চিনোই, পছন্দ না হলে আমি ড্রেসটা পর্যন্ত কিনি না। সেইখানে পারফেক্ট একটা মানুষ না পেলে আমি বিয়ে কি করে করি বলো? শোন মা, পৃথিবীতে কেউই পারফেক্ট না, সবাইকে মানিয়ে চলতে হয়। প্রত্যেকের ভেতরে কিছু না কিছু খুঁত অবশ্যই আছে। আমিও তো চাই আমার রাগী স্বভাবটা একজন ধৈর্যশীল মানুষ মানিয়ে নিয়ে আমার জীবনসঙ্গী হোক। দেখ খুঁজে পাস কিনা। এর জন্যই তো হাজব্যান্ড হান্টিং এ নেমেছে। হাজবেন্ড কি হান্টিং এর বিষয়? হ্যাঁ, বিয়ের বাজারে ভালো ছেলে খুঁজে পাওয়ার জন্য হান্ট করতেই হয়। মারে, জীবন সঙ্গী কিংবা ভালোবাসার মানুষ হান্টিং করে নয়, অর্জন করে নিতে হয়। কথাটা মনে রাখিস। আপনি এখানে কি করছেন? আমার একটু রাত জাগার অভ্যাস তো, তাই বসেছিলাম। আপনি যে বারান্দায় এসেছেন, অনুমতি নিয়েছেন? কার কাছ থেকে অনুমতি নিব? কেউ ছিল এখানে? এই যে এখন আপনি আছেন, আপনার কাছ থেকে অনুমতি নিচ্ছি। আমি এখানে একটু বসি? না, অনুমতি দিলাম না, আপনি এখন রুমে যান। আরে কি আশ্চর্য, এরকম করেন কেন? এখানে বসলে কি আপনার রড সিমেন্ট ক্ষয় হয়ে যাবে? আপনি এরকম কথা পেঁচান কেন? আমি কথা পেঁচাই? আমি তো জাস্ট পারমিশন চাইলাম। ঠিক আছে, আপনার যতক্ষণ খুশি আপনি থাকেন। এই তো, এই পারমিশনটা আগে দিলে কি হতো? আসলে মেয়েদের মাথায় একটু স্লো কাজ করে। কি? মেয়েদের মাথা স্লো? আপনি কি করেন? তার আগে বলেন, এটা কি ইন্টারভিউর পর নাকি ব্যক্তিগত আগ্রহ? ব্যক্তিগত আগ্রহ। আপনাদের ইন্টারভিউ অনেক আগেই শেষ হয়ে গেছে। 100 গজ দূরে থাকুন, ভেপু বাজান, সংকেত দিন, আমাকে মেরো না, আমাকে ছুঁয়ো না। বাস ট্রাকের পিছনে আমি এসব লিখি। মানে লেখক। না, অনেক ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলেন। সুন্দরী মেয়ে দেখলে আমি একটু ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলি। আসলে কি লেখেন? আসলে আমি গল্প উপন্যাস লিখি। শুধু লেখেন নাকি দু একটা পাবলিশও হয়েছে? কি মনে হয় আপনার? না মানে আমার তো টুকটাক বই পড়ার নেশা আছে, আমি অনেক বই পড়েছি, কিন্তু আপনার নাম কখনো দেখিনি। ছোট লেখক তো, কেউ বললেও নাম জানে না, নাম জিজ্ঞেস করেন। আচ্ছা, আপনাকে একটা আউট অফ টপিক কোয়েশ্চেন করবো? হ্যাঁ বলেন। আপনি ছ্যাঁকা টাকা খেয়েছেন নাকি? শুনেছি ছ্যাঁকা খেলে নাকি ছেলেদের কবি সাহিত্যিক হওয়ার প্রবণতাটা একটু বেড়েছে। কি বলেন? এটাই যদি হতো তাহলে ঢাকা শহরের অলিতে গলিতে হাজার হাজার লেখক সাহিত্যিক পাওয়া যেত। তার মানে আপনি ছ্যাঁকা খাননি? কেন? ছ্যাঁকা খেলে পাত্র হিসেবে সিলেক্ট করবেন না? মাথা খারাপ? আরেকজনের রিজেক্ট করা সেকেন্ড হ্যান্ড জিনিস আমি কেন নিব? একটা কথা মনে রাখবেন, টাকা এবং মানুষ কখনো সেকেন্ড হ্যান্ড হয় না। আর আপনি যদি কখনো প্রেমে ছ্যাঁকা খেয়ে থাকেন, মনে কষ্ট নেবেন না। আই দাঁড়ান দাঁড়ান, আমি ছ্যাঁকা খেয়েছি এটা আপনাকে কে বলল? আন্দাজে বলছি। দেখুন, আন্দাজে কথাবার্তা বলবেন না। কেন, মিলে গেছে? যান তো রুমে আপনি। মিলে গেলে সরি। সংসার জীবনে আপনারা কতটুকু সাংসারিক সেটার পরীক্ষা আজকে নেওয়া হবে। জি, আমার মনে হচ্ছে ম্যাডাম আমি পরীক্ষায় মানে 100-তে 100 গোল্ডেন এ প্লাস পাবো। কেন, কি কারণে? ওই যে আমি যে আগে বিয়ে করেছিলাম, আমার তো একটা অভিজ্ঞতা আছে। আপামনি, তাহলে তো আমি একদম নির্ঘাত ফেল, কারণ সংসারের উপরে আমার কোনো অভিজ্ঞতা নাই। কারণ জীবনে কখনো প্রেমও করিনি, বিয়েও করিনি, সংসার করতেই করব। আচ্ছা, আমি বলছি, আজকের নিয়ম হচ্ছে আপনাদের প্রত্যেককে 3000 টাকা করে দেয়া হবে। এই বাজেটের মধ্যে আপনারা বাজার করবেন, যে কোনো জিনিস আনতে পারেন, শাক সবজি মাছ মাংস যা খুশি। যার বাজারের আইটেম যত বেশি ভালো হবে সে তত বেশি মার্কস পাবে। বাজার করার সাথে যোগ্যতার কি সম্পর্ক আমি বুঝলাম না। পুরুষ মানুষ কতটা সাংসারিক এবং বিচক্ষণ সেটা তার বাজার করার ধরন দেখলেই বোঝাচ্ছে। যেহেতু আমরা 3 জন, তাহলে 3 জন আলাদা আলাদা দিনে বাজার করলে ভালো হতো না? আপনাকে সাজেশন কে দিতে বলেছি? আমি যেটা বলবো সেটা আপনি করবেন। আপনাদের সবাইকে এখন বাজেট দেওয়া হবে, দিয়ে দাও। এই যে 3000। গোনা লাগবে না, আপা বলছে। ভাই 500 টাকা কম মনে হয় কেন? 3000, 1000, 2000, 3000।
4টা 500 টাকা নোট, 1,000 টাকা নোট। বেস্ট। আসি, দোয়া করবেন আমাদের জন্য। আসসালাম। আপনারা কে কে কি কি এনেছেন সেগুলো বলেন। জি, আমি প্রথমে বলি, আমি ওই যে লাউ কিনেছি, লাউর সাথে লাউ শাকও কিনেছি, তারপর টমেটো, বেগুন, শসা, যা যা পেয়েছি, পটল, সব কিছু কিনেছি। তারপরে 2.5 কেজি ওজনের একটি ইলিশ মাছ, ডিম ছাড়া, সেটা কিনে ফেলেছি। শেষে যখন বাজার থেকে বেরিয়ে আসতেছিলাম, হঠাৎ করে দেখি কি ম্যাডাম, রূপসাদা মাছ। কি যে তার রূপ আর কি যে তার সাদা, দুইটা মিলে রূপসাদা, আপনার মতো হুবহু। রূপসাদা মাছ কিনে ফেলেছি, টাকা শেষ, গরুর গোশত আর কিনতে পারলাম না। আপনি? জি আপামনি, আমি গরুর মাংস কিনেছি, এই যে শাক সবজিও কিনেছি, কিন্তু টাকা তেমন একটা ছিল না। গরুর মাংসের সাথে দেশি মুরগিও আছে, তারপর আপনার চাল, ডাল, তেল, গুঁড়া মরিচ, গুঁড়া মশলা এগুলো কিনতে পারছি। বাহ, আপনারা খুব ভালো বাজার করেছেন। আপনার বাজার কোথায়? যে আমি তো বাজারে যাইনি, বাজার করিনি। কেন? শামসু ভাই ওনাকে টাকা দাওনি? জি ম্যাডাম, আমি তো টাকা দিছি, আপনার সামনে তো দিলাম। হ্যাঁ দিয়েছে, এই যে 3,000 টাকা। এই যে ম্যাডাম, টাকা ফেরত নিয়ে আসছো, এই 3,000। আচ্ছা, আপনাকে টাকা দেওয়া হয়েছে, আপনি বাজার কেন করেননি? আমি জানতাম ওনারা দুজন যেহেতু যাচ্ছে কিছু না কিছু বাজার করে নিয়ে আসবে, আমি শুধু শুধু বাজার করে টাকা নষ্ট করবো কেন? কিন্তু আপনাকে তো বলা হয়েছে বাজার করতে, বলা হয়নি? অপচয় আমি একদম পছন্দ করি না। যদি বাজার শেষ হয়ে যায় কালকে টাকা দিবেন, কালকে আমি বাজার করে নিয়ে আসবো। আপনার কি ঘাড়ের একটা রক বাঁকা নাকি? ঘাড়ের রোগ বাঁকা হবে কেন? আপনার বাসায় কারো বিয়ের অনুষ্ঠান নাকি কারো 40? এত বাজার দিয়ে কি করবেন? যেই বাজার করে নিয়ে এসছে 2 দিনে তো খেয়ে ফুরানো যাবে না, শুধু শুধু টাকা নষ্ট করার কোনো মানে আছে? আপনি ফেল। থ্যাংক ইউ। শামসু ভাই লেখো, উনি ফেল। জি ম্যাডাম। ম্যাডাম, মাইনশা ফেল। আপনি ফেল। হ্যাঁ বললো তো। এখন আপনাদের লাঞ্চ ব্রেক, আপনারা খেতে চান? ম্যাডাম, যে লাঞ্চ করতে বললেন, তো এখন কি ওই যে 2.5 কেজি ওজনের যে ইলিশ মাছটি কিনেছি, সেটা কেটে কুটে রান্না করে একটু গ্রেভি করে সেটা দিয়ে লাঞ্চ করব নাকি ডিনারে খাবো? মুরগি আপনি অনেক বেশি কথা বলেন। এগুলো নিয়ে কি আসেন কেন? সমস্যা কি? আপনি বোধহয় জানেন না, ম্যাডাম না কয়েকবার আমার দিকে এরকম করে তাকিয়েছে, আমিও তার সাথে দৃষ্টি বিনিময় করেছি, ভিতরে যে কি একটা। আপনার দিকে তাকায় ছিল ম্যাডাম। ম্যাডাম তো সবার দিকেই তাকায়, কিন্তু আপনি আপনার চেহারাটাকে আয়না দেখেছেন? একবার দেখেছেন চেহারাটা? ওই যে বুড়া মুরগি আছে না, বুড়া মুরগির চামড়ার মতো ভাঁজ পড়ে গেছে। আপনাকে কাকার নজরে দেখেছে, হাজবেন্ডের নজরে না। সে তো নিজেকে অনেক বড় কিছু মনে করে, কি নাকি মনে করে আল্লাহ জানে। হ্যাঁ আচ্ছা রাখছি। আপনার সমস্যা কি? কেন, আমি আবার কি করলাম? আপনি ছাদে এসেছেন কেন? আশ্চর্য, আপনাদের ছাদে আসতে কি পাসপোর্ট ভিসা করে উঠতে হবে? দেখেন, আপনি একটা ক্যান্ডিডেট, আপনি এখানের গেস্ট। গেস্টের মতো থাকবে। হ্যাঁ আমি একজন গেস্ট। আমি তো জেলখানায় কয়দিন না যে ঘর থেকে বের হতে পারবো না, আলো দেখতে পারবো না, কারোর সাথে কথা বলতে পারবো না, ছাদে উঠতে পারবো না। আপনার যেখানে খুশি আপনি সেখানে যান। থ্যাংক ইউ। একটা কথা বলবো? বলেন। রাগ না করলে বলতে পারি। বলেন। আপনি সবাইকে ডমিনেট করতে চান কেন? এটা তো একটা সমস্যা, একটা রোগ। তাতে আপনার কি? ডমিনেট করলে কাজের লোক পাবেন, হাজবেন্ড না। চিরদিন তোমার। আরে ধরুন না, কি টিপাটিপি করতেছেন? মানে মোবাইল রাখেন তো।
ভালো লাগতেছে না। এটা ফালতু একটা বাড়িতে যে মানে কেন যে আসলাম আমি কিছু বুঝতে পারতেছি না। মানে শোনেন, আপনার মতো যদি খালি আমি হইতাম, অবিবাহিত হইতাম, কবে আমি এই ধরনের বাড়িতে যত অপমান করে অপদস্থ করে আমি থাকতাম, আমি লাথি মাইরা আমি বাসার থেকে বাইরে যেতাম। জামাই আদরই তো করতেছে, প্রবলেমটা কোন জায়গায়? আপনার কোন জায়গায় খারাপ লাগতেছে জব্বার ভাই? আমি বিষয়টা বুঝতেছি না। আমি খাইতেছি না, আপনি খাইতেছেন না, ওই যে ভাই খাইতেছে না, আমাদের তো প্রবলেম নেই, আপনার তো প্রবলেম। আচ্ছা বুঝবেন না তো, বুঝবেন না দিকে জীবনে। এই যে কবি ভাই, খালি কি লিখবেন নাকি মানে শুনবেন টুনবেন কিছু? শরীরের মধ্যে কি রক্ত কি মানে কি ঠান্ডা হয়ে গেছে? কি হয়েছে বলুন তো? আপনার মতো শোনেন যে এরকম যদি একটা ফিগার, এরকম যদি খালি একটা চেহারা, মনে করি একটা হাইট, একটা বয়স যদি খালি আমার থাকতো, তাইলে মনে করে মানতাম কোনো কিছু, ফাইরা চিরা ফাইরা যেতাম আমি। জব্বর ভাই, এত অপছন্দ হলে আপনি চলে যান না। এই তো সুন্দর কথা বলছেন। আপনার যদি ভালো না লাগে আপনি চলে যান, সমস্যা নাই তো। আমি আরে ভাই আপনাদের ভালোবাসি, আপনারা অবিবাহিত সিঙ্গেল, এই জন্য বলতেছি না। আমি একটু লিখছি তো, একটু আসতে। কার লেগে আমি থাকুনি, থাকুনি না এই রাস্তা দিয়ে যাবো। যাক জব্বার ভাই যান, না আসলে খুশি হব, একবারে চলে যান। ফাইন ভাই, গেট আউট। না, উনি এক্ষুনি চলে আসবে। অবশ্য ঠিক কথা বলছেন ভাই। হ্যাঁ গেলাম না, খালি মায়ায় গেলাম না। এতদিন ধরে আসি, 2 দিন ধরে আসি এক লাগে, মনে করে যে ভাই ব্রাদার আমরা এক লাগে থাকুম, এক লাগে খাম, ওই জন্য। নাইলে আমি তো গেছিলামই গিয়া, মায়ায় চলে আসি খালি। আমি জানতাম আপনি যে আবার চলে আসবেন, মাত্র বলেছি। আরে মিয়া, মায়াটা দেখলেন না, দিল কলিজা দেখলেন না মিয়া। মানে আজকে কি কি করতে হবে? বলছি এই কাগজটা। অবশ্যই কলম আছে। কলম খালি আছে? কালি আছে, ব্লাড। এই কয়দিনে আপনাদের তো আমাকে নিয়ে কিছুটা ধারণা হয়েছে, আমার সম্পর্কে জেনেছে। এই যে এখানে যে কাগজগুলো আছে, এইখানে আমাকে নিয়ে আপনারা লিখবেন। এবারের পরীক্ষায় আপনাদেরকে প্রমাণ করতে হবে কে কতটা রোমান্টিক। আহা, কে কত রোমান্টিক এটা জানতে হলে তো আপনাকে বাইরে যেতে হবে, হাতে হাত ধরে ঘুরতে হবে, ফুচকা খেতে হবে, তারপরেই না বুঝবেন। এভাবে কাগজে কলমে লিখে আপনি রোমান্টিকতা জাজমেন্ট করতে পারবেন? আমার জাজমেন্ট আমি করব, আপনি এত কথা বলছেন কেন? ভাই আপনি কিন্তু কথা কিন্তু বেশি বলতেছেন। আপনার সঙ্গে কেন ম্যাডাম বাইরে যাবে, কুটুস কাটুস কথা বলবে? যেখানে ম্যাডাম আমি যেখানে উপস্থিত আছি সেখানে সে আপনাকে ফালতু। আমাকে বাদ দিলেন কেন? ও সে পাহারা দেবে সে। জি ম্যাডাম, অনেক আপনার সামনে লিখবো তো, তাই একটু নার্ভাস হয়ে গেছে। খুব খুশি করার জন্য আপনাকে হলুদ পাঞ্জাবি পরে এসেছি তো ম্যাডাম। গরুর রচনা যদি লিখি ম্যাডাম আপনাকে নিয়ে একটা সুন্দর করে। হোয়াট? জব্বার ভাই, আপনার কি মাথা ঠিক আছে? মানে গরুর রচনা কি ছোট করে গল্প লিখতে হবে? ছোট করে ম্যাডাম হরিণ হরিণ। আপনারা যা খুশি তাই লেখেন, আজকের মধ্যে সাবমিট করলেই হবে। আপনি সত্যি সত্যি বেশি কথা বলেন। আপনিও বেশি তো ব্যস্ত ভাই। আপনার কি ম্যাডামকে দেখে গরু মনে হয়েছে? না মানে চোখগুলি ওরকম তো, ওই যে নাটোরের বনলতা সেন। তো গরু না বলে আপনি হরিণ বলতে পারতেন। হ্যাঁ গরুটা একদম আপনার সাহস তো কম না, আপনি আমাকে ধরলেন কেন? আরে আপনি তো পড়ে যাচ্ছিলেন, আমি তো আপনাকে সেভ করলাম। আপনাকে সেভ করতে কে বলেছে? আপনি ধরবেন কেন আমাকে? নিন, ছেড়ে দিলাম। আপনি ছাড়লেন কেন? কি আশ্চর্য, আপনাকে ধরলেও সমস্যা, ছাড়লেও সমস্যা, আপনি তো পুরোটাই একটা সমস্যা। আপনার কিচ্ছু করতে হবে না, আপনি যান এখান থেকে। হেল্প করবো? না। ঠিক আছে। ব্যথা কি বেশি পেয়েছেন?
না, একদম ঠিকঠাক। কি বলে? মিস্টার জব্বারকে ডাকুন। এই যে জব্বার সাহেব, আপনি আসেন। এসব কি লিখেছেন আপনি? নীলা একজন গৃহপালিত মানুষ। নীলার দুটি চোখ, দুটি কান, একটি নাক, একটি মুখ আছে। নীলার গায়ের রং শ্যামলা। নীলা ভাত মাছ খায়। নীলার চুল কালো, কিছু কিছু চুল বাদামি, কারণ সে পার্লারে কালো। এগুলো কি লিখেছেন আপনি? জি জি, মানে ম্যাডাম আপনার সম্পর্কে লিখেছি। মানে আপনার কথা যখন আমার মনে আসে, বুকের ভিতর যে কি উথাল পাথাল হয়, আপনাকে আমি বুঝিয়ে বলতে পারবো না। দেখেন না, হলুদ পাঞ্জাবি পরে আসছি উৎসব মুখর পরিবেশে। সারা জীবন কি গরুর রচনা মুখস্থ করে গেছেন? জাস্ট গরুর জায়গায় আমার নামটা বসিয়ে দিয়েছেন। জি 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 না, বিষয়টা ম্যাডাম ঠিক না। আমি আপনার কথা মনে করেই লিখেছি। আপনি জানেন যে আপনি নিজেই একটা গরু? যে আমাকে বলছেন? আপনি গরু, যান। ঠিক আছে, খুব কষ্ট পেলাম মনে। মিস্টার কাদেরকে ডাক দাও। এই যে কাদের সাহেব, আপনি আসেন। আপনি তো আমাকে নিয়ে লিখেছেন, তাই না? জি, আমি লিখেছি। আপনি লিখেছেন যখন আপনিই পড়ুন, শুনি। জি, পড়ে শোনাচ্ছি। আমাদের নীলা ম্যাডাম একজন হট মহিলা। তার চেহারা অনেক জোস। তাকে দেখলেই হিন্দি সিনেমার নায়িকা মনে হয়। ওনার শারীরিক গঠন খুবই সুন্দর এবং আকর্ষণীয়। যুবক থেকে বৃদ্ধ যে কেউ ওনাকে দেখলে থামেন। কি লিখেছেন? কেন ম্যাডাম, সুন্দর হয়নি? আমি অনেক কষ্ট করে চিন্তা ভাবনা করে বুদ্ধি খরচ করে লিখেছি। আমার মনে হয় না আমার থেকে ওরা দুজনের ভালো লিখবে। ঠিক আছে, আপনি যান। জি ম্যাডাম। হ্যাঁ, নিয়েই যান। না, নিয়েই যান। ফাহিম সাহেব, আপনি আসেন। আপনার লেখা কোথায়? লিখেছিলাম, কিন্তু জমা দিইনি। কেন জমা দেননি? আপনি তো বলেছিলেন আপনার সম্পর্কে না জেনে যাতে কিছু না লিখি। কি লিখেছেন অন্তত সেটা তো দিবেন। ওকে। দেখছেন ম্যাডাম, ভাব দেখছেন? পৃথিবীতে অনেক মানুষ আছে যারা বাইরে বাইরে রাগ দেখিয়ে নিজের মনের ভেতরের কোমল মানুষটাকে আড়াল করতে চায়। বাইরে সাহস দেখিয়ে নিজের ভীতু মনকে সবার থেকে লুকিয়ে রাখতে চায়, কিংবা একাকী থেকে নিজের প্রেমের কষ্ট থেকে বাঁচতে চায়। নীলা তাদের একজন মানুষ অন্য মানুষের সাথে সহজেই অভিনয় করতে পারে, কিন্তু নিজের সাথে অভিনয় করা খুব কঠিন। নীলা প্রতিনিয়ত নিজের সাথে অভিনয় করে বেঁচে থাকা একজন মানুষ। হয়তো কোনো বিশেষ কারণে পৃথিবীর সব পুরুষের উপর তার সীমাহীন রাগ আর ক্ষোভ, তাই পুরুষদের হেয় করে বা ছোট করে তিনি একটা মানসিক শান্তি পান। কিন্তু তিনি জানেন না যে একজন মানুষের দোষের কারণে সবাইকে দোষ দেওয়া যায় না। আর এই বুদ্ধি কিংবা বোধ তার আছে, শুধু উপলব্ধি করার অপেক্ষা। হয়তো একদিন সেই দিন আসবে যেদিন নীলার ভেতরের সহজ সরল রূপটা তার বাইরের রাগী আর অভিমানী রূপকে ভেঙে খোলস ছেড়ে বেরিয়ে আসবে। সেদিন জন্ম হবে নতুন এক নীলার। পানি খাবেন?
না, পানি খাবো না। আপনাকে ম্যাডাম ডাকছে। কেন? সেটা তো আমি বলতে পারবো না আপনাকে কেন ডাকছে। জিজ্ঞেস করে আসেন কেন ডাকছে। ওরে ভাই, ম্যাডাম আপনাকে যেতে বলছে, আমি কিভাবে জিজ্ঞেস করি ম্যাডাম আপনি ওনাকে কেন ডেকেছেন? আপনি গেলেই বুঝতে পারবেন কেন আপনাকে ডাকতেছে। না বললে তো আমি যেতে পারি না। আপনি কি ভুলে গেছেন যে আপনি একজন ক্যান্ডিডেট? আপনি আমাকে ডেকেছেন? বসুন। কফি। আমি তো কারো খাওয়া কফি খাই না। খাওয়া না, আপনার জন্য এনেছি। থ্যাঙ্কস। ভার্সিটির ফার্স্ট ইয়ার থেকে আমি একটা ছেলেকে প্রচণ্ড রকম ভালোবাসতাম। আমাদের 3 বছরের রিলেশনশিপ ছিল। হঠাৎ করে একদিন জানতে পারি আমার বান্ধবীর সাথেও 6 মাসের রিলেশন। এরপর থেকেই ছেলেদের ওপর আমার কোনো বিশ্বাস নেই। আপনি এরকম ভুল জাজমেন্ট কেন করলেন? আমি ভুল জাজমেন্ট করেছি? হ্যাঁ, আপনার বান্ধবী জানতো না আপনাদের সম্পর্কের কথা? জানতো। তাহলে ওই ছেলেটা তো শুধু আপনাকে চিট করেনি, আপনার বান্ধবীও আপনাকে চিট করেছে। আপনি একতরফা ওই ছেলেটাকে দোষ দিচ্ছেন শুধু শুধু। কেন একটা ছেলের জন্য সবার উপর কেন প্রতিশোধ নেবেন? আপনার তাই মনে হয়? দেখুন, পৃথিবীর প্রত্যেকটা মানুষ আলাদা, এক একজন এক এক রকম। আপনি একজনের পাপের শাস্তি আরেকজনকে দিতে পারেন না। কালকে তো আপনাদের শেষ দিন, কালকে আপনাদের ফলাফল দেওয়া হবে। আমি চাই আপনি আপনার জন্য ভালো একজন পাত্র খুঁজে পান। আপনার কি মনে হয় আপনাদের মধ্যে যোগ্য কে? হাসছেন কেন? যোগ্যতা দিয়ে চাকরি হয়, সম্পর্ক না। পৃথিবীর প্রত্যেকটা মানুষই যোগ্য। যে আপনার কাছে অযোগ্য সে পৃথিবীর কারো না কারো কাছে যোগ্য। আসি। থ্যাঙ্কস ফর দ্য কফি। না না না, দাঁড়ান, বসেন। এই কয়েকটা দিন আপনাদের সঙ্গে খুব ভালো কেটেছে। অনেক কিছু শিখেছি, অনেক কিছু উপলব্ধি করতে পেরেছি। আমার তো খুবই ভালো লেগেছে। জি ম্যাডাম, ওই বলতে চাইছিলাম যে মানে কে সিলেক্ট হলো যদি একটু বলতেন তাহলে ভালো হতো না? জি, সেটা বলা হবে। আমার প্যারেন্টসের সঙ্গে কথা বলে একটা ডিসিশন নিয়ে ফ্যামিলিগতভাবে তাকে জানানো হবে। ম্যাডাম, তাহলে কি মানে আমরা চলে যাব? জি, আপনারা সব কিছু প্যাক করে ফেললেন, পরে আপনাদের সঙ্গে যোগাযোগ করা হবে। ম্যাডাম কখন যাবো? মানে কালকে সকালে চলে যাবেন। নাস্তা করে যাবো না? জি, নাস্তার ব্যবস্থা আছে। একটু যদি খিচুড়ি আর হাঁসের মাংস বলি বাবুর্চি। জি, আমি বলে দিচ্ছি। জি, ভালো থাকবেন। আপনার হয়ে যাবে, আপনি ও ঠিক আছে, মনে হয় হাঁস হাইটটা আপনাকে যায়। যাওয়ার সময় তো হাসছি তো, এরকম করে দেখছি। কি ব্যাপার, হঠাৎ দেখা করতে বললেন? বললাম যে বাসায় আসেন, বাসায় আসলেন না। আমি বললাম আপনার বাসায় যাব, সেটাও যেতে দিলেন না। কি ব্যাপার? কেমন আছেন আপনি? এই তো চলছে, বিয়ে হয়নি এখনো। আপনার কি বিয়ে হয়ে গেছে? দাওয়াত দিলেন না তো? আপনার সঙ্গে আমার জরুরি কিছু কথা ছিল। ঠিক আছে, বলেন। ক্যান্ডিডেটদের মধ্যে আপনাকে আমার সবচেয়ে বেশি যোগ্য মনে হয়েছে। আপনি চাইলে পারিবারিকভাবে আলাপ করতে বলতে পারি। কিন্তু আমার তো আপনাকে পছন্দ হয়নি।
মানে আপনি আমাকে যোগ্য মনে করেছেন, এখন আমি আপনাকে যোগ্য মনে করছি কিনা সেটা হচ্ছে কথা। আমার তো আপনাকে ভালো নাও লাগতে পারে। মানে কি? এখন আমি যদি বলি আপনাকে 3 দিনের জন্য আমাদের বাড়িতে থাকতে হবে, বিভিন্ন পরীক্ষা দেওয়া লাগবে, ইন্টারভিউ দেওয়া লাগবে, আপনি কি করবেন? ইম্পসিবল। দেখেছেন, আপনার খুশির জন্য যে কাজটা আমাদের সাথে করেছেন সেই কাজ যদি আপনার সাথে কেউ করে সেটা আপনার একদম ভালো লাগছে না। আপনি কি প্রতিশোধ নিতে চাইছেন? না, আপনি ভুল বুঝছেন। আমি শুধু আপনাকে বাস্তবতা বোঝালাম। আসি, ভালো থাকবেন। কি রে, তোর কি মন খারাপ? আচ্ছা বাবা, আমি কি খুব খারাপ মানুষ? কে বলেছে তুই খারাপ? হ্যাঁ, তুই তো পৃথিবীর সবচেয়ে ভালো মেয়ে। শোন না, মেয়েরা হচ্ছে মায়ের জাত। মায়েদেরকে কোমল হতে হয়, শান্ত হতে হয়। যে কাজটা রাগ খাটিয়ে করা যায় না, ভালোবাসা দিয়ে সেটা জয় করতে হয়। ভালোবাসা হলো পৃথিবীর সবচাইতে বড় শক্তির নাম। বাবা, আমি বিয়ের ডিসিশন নিয়েছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি হয়েছি মা। পাত্রকে তোর পছন্দের কেউ? আমার পছন্দের কেউ নেই। তুমি তোমার বন্ধুর ফ্যামিলির সঙ্গে কথা বলো, তাদের বলো আমি আমার ব্যবহারের জন্য ক্ষমা প্রার্থী। সত্যি বলছিস তুই? আমার বন্ধুর ছেলেকে বিয়ে করবি? আলহামদুলিল্লাহ, আমি ওদেরকে এখনই খবর দিচ্ছি। তাহলে বিআই সাহেব, আমরা কিন্তু এঙ্গেজমেন্টে সেরে ফেলতে পারি। জি বিআই সাহেব। মা, তোমার যদি কিছু জানার থাকে জিজ্ঞেস করতে পারো। আমি আর কিছু জানতে চাই না। আপনি চাইলে মাথার চুল টেনে দেখতে পারেন আসল নাকি নকল। আপনি চাইলে আমি হেঁটেও দেখাতে পারি, আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমার রান্নার হাত খুব বাজে, শুধু ডিম ভাজি আর চা বানাতে পারি। আপনি হ্যাঁ। আপনি এখানে কি করছেন? আপনার বাবাই তো ফোন করে তার বন্ধুর পরিবারকে আসতে বললো। মানে আপনি? আমি আপনার বাবার বন্ধুর ছেলে। এবার পছন্দ হয়েছে তো? তাহলে সেদিন যে এসেছিল সে কে? আমার ছোট ভাই, মায়ের সাথে এসেছিল। তুমি তো তার পরিচয় না জেনেই তার উপর টর্চার শুরু করে দিয়েছিলে। সেদিনের জন্য আমি রিয়েলি সরি। মায়ের মুখ থেকে তোমার কথা শুনে এরকম রাগ হয়েছিল, ভেবেছিলাম তোমাকে পেলে উচিত শিক্ষা দেব। ও, আমাকে শিক্ষা দেওয়ার জন্য এই ক্যান্ডিডেট হয়ে আসা? কিন্তু এখানে আসার পর দেখলাম তুমি মানুষটা খুব একটা খারাপ না, একটু বদরাগী। আমি বদরাগী? শুধু বদরাগী? তোমার তো স্ক্রু ঢিলা। আমার স্ক্রু ঢিলা? সামান্য। তবে স্ক্রু ঢিলা বলতে আমার পছন্দ। সত্যি কথা দেখো। এখানে কেউ খেলছে না একা দোকা, দিতে হবে আজ বিয়ের পরীক্ষা। ছাড়তে কইছি না, সানের বাচ্চা, ছাড়, আমার আটকাবি না। আরে তোমার যদি তোর কপালে থাকতো তাহলে ঠিকই হইতো, বুঝছো? এখন চলে সব পাগলামি বাদ দে, বাসায় চল। চল। আমি কি বাসায় যাওয়ার জন্য এখানে আসছি? আমি আত্মহত্যা করব, আত্মহত্যা করে আমি প্রতিশোধ দিব। আমি এখন প্রতিশোধের আগুনে জ্বলতেছি। ছাড় আমারে। তুই জ্বলবি কেন? তুই জ্বালাবি, তুই এটা বলদ বেটা। কি? আমি বলদের কি করছি? আরে বেটা, মরে গেলে কেউ প্রতিশোধ দিতে পারে? তুই তো প্রতিশোধ দিতে হলে বাইচা থাকা লাগবে, নাকি? আমি বলদ, তুই বলদ, তুই একটা খারাপ বলদ। তো আমার হাজবেন্ড কি করে? পুলিশ অফিসার। তো পুলিশ অফিসারের বউরে কিছু করা যাবো না কিছু বলা যাবো? মেরে ফেলাইবো না? সর, আমার আর বাধা দিবি না, আমি এখন মরে যাব। আরে বেটা, তুই এই পর্যন্ত অনেকবার এই নাটক করছস, আত্মহত্যা নাটক করছস, তুই পারছস? তুই জীবনও পারবি না। আমি পারতাম,
আমি শুধু তোর জন্য পারি নাই, তুই আমার সবসময় আটকেছস। আমি ধরে নিব এতবার যে চেষ্টা করছিস সব আমার ইন্টারভিউ ছিল। আজকে আমার পৃথিবীতে শেষ দিন, আজকে আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার, জয়নিং সব একসাথে হয়েছে। আজকে আমি মরে যাব। আমার ছাড়, এই সানির বাচ্চা ছাড়, তোর ছাড়তে কইছি। থ্যাংক ইউ। এই ট্রেন লাইনে মনে আসবে না রে, ওইটাই আসতে পারে। একদম 4 টুকরা যাতে হয় এরকম সিস্টেমে শুইতে হইব। সানি দোস্ত, আমার পকেটে একটা সুইসাইড নোট আছে। আমি মারা যাবার পর তুমি এটা নিয়ে থানায় যাবা, গিয়া বলবা আমি আত্মহত্যা করি নাই, আমাকে খুন করা হয়েছে, আর খুনি হচ্ছে তোমার স্বামী। তোমা আসতেছে, তোমা আমি আসতেছি, ভূত হইয়া তোর ঘাড় মটকায় খামু। আসতেছে আসতেছে। সানি বন্ধু, মাফ করে দিস। রাজীব, বেটা এবারও পারলি না বুঝছস, এবারও তুই ফেল মারছস। তোরে কইছিলাম তোরে সবকিছু পাস করে চলে যাবো, তুই পারলি না রাজীব, তুই ফেল করছস, ফেল। আল্লাহ, সবাই আমার পাশ কাটায় চলে যায়, আমি বাঁচতে চাই না, আমারে নিয়ে যাও। হিমোগ্লোবিন 7.5, ক্রিয়েটিনিন 3.7। আপনার রাতে ঘুম কেমন হয়? ঘুম ঘুম খুব একটা হয় না, ওই ব্যথা করে তো, ব্যথার কারণে ঘুমোতে পারি না ঠিক মতো। আপনার ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে গেছে, এর জন্য ব্যথাটা হচ্ছে। আসলে আমরা ডাক্তারের পরামর্শ ছাড়াই যে পেইন কিলারগুলো খাই, প্যারাসিটামল বা অন্যান্য পেইন কিলার, এগুলোর কারণে কিন্তু পরবর্তীতে কিডনির সমস্যাগুলো তৈরি হয়। আমি আপনার ফুড হ্যাবিটটা চেঞ্জ করতে বলবো। আমি কিছু খাবার লিখে দিচ্ছি, আপনি এগুলো খাবেন। তাছাড়া আমি বলবো যে আপনি এখন কোনো একটা পুষ্টিবিদ দেখাতে পারেন। উনি যে খাবারগুলো দিবে আপনি ওগুলো খেয়ে 1 মাস পর আমার কাছে আসবেন, দেন আমি টেস্টগুলো আবার করাবো, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে। আপনি এখন সব খাবার খেতে পারবেন না, কিছু খাবার আছে যেগুলো খেলে আপনার ক্রিয়েটিনিন বাড়তে থাকবে, এটা কিন্তু কিডনির জন্য সমস্যা। আমি লিখে দিচ্ছি। বাবা, হাই হাই, তুই এটা কি করছস? তুই আমার একটা মাত্র ছেলে, হ্যাঁ, এ কাটটা ভাঙা ফেলাইলি। আমার আসলেই মরে যাওয়া উচিত। তোমার ছেলে এখানে পড়ে তার কোমর ভাঙছে না হাত পা ভাঙছে, এগুলো না দেখে খাট ভাঙছে না টাইট ভাঙছে, এগুলো দেখতেছো তুমি। কেন এই ফ্যানটাও নষ্ট করে দিলি? হ্যাঁ, খুব তুই ভালো। কি রে বাবা রে, কতবার বলছি কিপটামি করে না সবকিছু নিয়ে। যেখানে সিলিং বানাইছে 2 নাম্বার ইট সিমেন্ট সব দিয়ে নষ্ট করছে, ভাঙিয়া পড়ছে। খুব ভালো হইছে। সাদো ভাঙা ফেলছস? এই তুই কি খুব ভালো হইছে। তুমি কি মা নাকি অন্য কিছু? কর। এই ফ্যান লাগে কইতাস, ফ্যানটা তো নষ্ট হয়ে যাবো, যাই হইছে ঠিক করতাম মিস্ত্রি দিয়া, আরো তো নষ্ট হয়ে যাবো। এই আমার শাড়ি, আরে আমি খুলতাছি, কথা হয় না? এত সুন্দর শাড়িটা কল এটা আমার ম্যারেজ ডে শাড়ি। আরে কি সুন্দর শাড়িটা আমার, খোলা দিয়ে যা। দেখে লাভ নাই ভাই, অনেক আগে মরে গেছে। আরে কি সুন্দর হাসি মুখে মারা গেছে। এই ভাই, লোকটা খুব ভালো ছিল। ওই তোমার বাচ্চা, আমি ভূত হয়ে আসছি, এবার আমি তোর রক্ত চুষা খাবো, তোর ঘাড় মটকা খাবো। জান তুমি আসছো? জান, তুমি আমাকে দেখতে পাইতেছো?
হালার কথা আমারই ভয় নাই। জান, বলো। তুমি জানো আমি তোমাকে কত ভালোবাসি? কসুর ভালোবাসা, পয়সা আছে তাই পটাইতেছে। আসলেই তো তুমি আমাকে কতটা ভালোবাসো? আচ্ছা, তুমি যদি না বলো তুমি আমাকে কতটা ভালোবাসো, আমি জানবো কিভাবে? তোর জানার দরকার নাই ভাই, তুই পলায় জীবন বাঁচা, নাহলে আমার মতো তোরে মাইরা ছাড়বে। সব কথা কি বলতে হবে? তুমি কি কিছু বুঝবে না? আমি খুব বুঝতেছি, এই যে আমি ময়রা বুঝতেছি, তুইও ময়রা বুঝবি। এটা তোমাকেই বলতে হবে তুমি আমাকে কতটা ভালোবাসো। তাই না? হ্যাঁ। সারা তো নির্লজ্জ বেহায়া। আচ্ছা, আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো। আচ্ছা চলো, আচ্ছা তোমাকে শপিংয়ে নিয়ে যাবো। খাইছে খাইছে রে, তোর একদম খালি করে ছাড়বো, তোর ফুতুর করে ছাড়বো। সিরিয়াসলি? হ্যাঁ। আজকে আমরা শপিং এ যাব? সেই ঠিক আছে, তুমি তাহলে রেডি হও, আমি একটু মাকে দেখে আসি। এক্ষুনি রেডি হয়ে নিচ্ছি। ঠিক আছে। জান, এই এখন চুমা দিব, খবরদার আমার সামনে আমি চুমা দিতে দিব না। এই দিবি না, খবরদার। রেডি হও। তুই আমার সামনে চুম্মাচাটি করছস, এখন আবার শপিং এ যাবি? অনেক চেঞ্জ দেখছি, আর চেঞ্জ দেখতে চাই না। পরে আজকে আমি মাইরে ফেলামু। এই ভাই, আমি করি নাই। দূর রুমালা, এভাবে কেন রাস্তা বাড়াই? আপনি মেয়ে গাড়ি চালাতে পারেন না? আরে না চালালে তো আপনার উপর দিয়ে যাইতাম, ব্রেক করতাম। এখানে কি স্পিড ব্রেকার আছে? আপনাকে ব্রেক করতে কে বলছে? মরে গেছিলাম, পরে ভূত হয়ে গেছিলাম আমি। আমার কেউ দেখতো না, মানুষ ড্রেস চেঞ্জ করলে সামনে দাঁড়িয়ে থাকলেও দেখতো না। দিলেন তো সব মজা নষ্ট করে। আরে পাগল, কি শালা পাগল। তুই মরিচ খেয়ে মরে যাবি? হ্যাঁ, আমি মরিচ খাই মরে যাবো, আমার আরো মরিচ দে। আহারে, মানুষ মরণ আগে কত কিছু খেতে মন চায়। তুই মরিচ খাবি? দাঁড়া, তোর আমি খাওয়াইতেছি। এটা এখানে রাখি। একদম মন ভরে খা। জীবনে ভালোবাসা দিলা না, ভালো যে একটা বন্ধু দিবা সেটাও দাও নাই। কিভাবে বন্ধুর উপকার করতে হয় সেটাও জানোস না। আশ্চর্য কথাবার্তা, মানে তোর উপকার আমি আবার কেমনে করব? এই যে তুই মরিচ খাইতে চাইলে আমি মরিচ না দিলাম, আর কি উপকার করবো তোর? তোর কাছে আমি উপকার চাইছি, আমার বিষ দিয়ে আমি বিষ খেয়ে মরে যাবো। আচ্ছা ঠিক আছে, আগে পানি খা, তারপর খাবো না পানি। আমার যত কষ্ট হোক, আমি মরিচ খেয়ে মরে যাবো। খা, তুই বিষ খাবি, চা খাবি, খা। আমার বিষ এনে দে, বিষ এনে দে, আমি বিষ খেয়ে মরবো। পাগলে পাইছে আমার, আমি বিষ এনে দিব তোমার, তুমি খাবা। বিষ এনে দিবি না? না। তোর হাতে কিন্তু দুইটা অপশন আছে। কি? এক, তুই আমার বিষ এনে দিবি, আমি বিষ খেয়ে মরে যাবো। দুই, তুই যদি আমার বিষ এনে না দেস, আমি তোরে মরিচ খাওয়া মেরা ফেলাম। কইলে দিবি না? তুই দিবি না? না। খাবি না তুই, মরিচ খা। বিষ দিবি না? বিষ দিবি না? তাড়াতাড়ি বিষ নে। বাবা, দাদারি বিষ নিয়ে আয়। সিঙ্গারা মুখে রাখ, ঝাল কম লাগবে। এত ঝাল। আপনার ক্রিয়েটিনিন আরো বেড়ে গেছে, 4.8। এখন তাহলে কি করতে হবে?
এখন শুধু একটাই উপায়, কিডনি ট্রান্সপ্ল্যান্ট করতে হবে যত দ্রুত সম্ভব। ইমিডিয়েটলি আপনাকে দেশের বাইরে যেতে হবে। ইমিডিয়েটলি দেশের বাইরে যাওয়াটা তো ঝামেলার কাজ। এই দেশের ভিতরে কিছু একটা করা যায় কিনা একটু দেখেন। দেশের ভিতরে দেশে করা গেলে তো আপনার ক্লোজ কোনো রিলেটিভ লাগবে, যার সাথে আপনার ব্লাড গ্রুপ সহ সব কিছু ম্যাচ করতে হবে। ম্যাচিং করা ক্লোজ রিলেটিভ যদি আমার থাকতো তাইলে এই অবস্থায় কি আমি একা একা ডাক্তারের চেম্বারে আসি? একটু একটু চেষ্টা করে দেখেন এই দেশের ভিতরেই কিছু করা যায় কিনা। একটু চেষ্টা করেন একটু। দোস্ত, তোর মরাটা কি খুব ইম্পর্টেন্ট? খুব ইম্পর্টেন্ট দোস্ত। তুই আমার এই উপকারটুকু কর, আমি তোর এই ঋণ সারা জীবন মনে রাখবো। তোরও বেটা, তুই মরে যাবি, মনে রাখবি কেমনে? আরে বলো, আমি মইরা যে ভূত হয়ে আসবো না তোমার ঘাড় মটকাইতে, তখন আবার ভূত হয়ে তোর উপকার করবো। আচ্ছা ঠিক আছে, এখন মরে যেহেতু যাবি, তো শখ হয়েছে, আমি তার কিছু করার নাই। দশ ভালো থাকিস দোস্ত, আমার উপর কোনো দাবি রাখিস না। হে পৃথিবী বিদায়। এত বিষ দিছিস কেন? দুধ তো বিষ ঠিক মতো মিশাইছস? আরে দুধের মধ্যে বিষ মিশাম, এটা দুধ। আমি দুধ খাইতে চাইছি, আমি বিষ খাইতে চাইছি, আমি মরে যাবো, বুঝছ না? দোস্ত আসলে হয়েছে কি, ওই ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধের কারণে অনেক রকম সাপ্লাই বন্ধ হয়ে গেছে, সাথে বিষের সাপ্লাইটা বন্ধ হয়ে গেছে। তুই জানোস না কত লোক এই বিষের জন্য আত্মহত্যা করতে পারতেছে না। তুই দুধ দিছি, আর তোর জন্য একটা ম্যানুয়াল পদ্ধতি বের করছি, বুঝছো, যেটা খায় তোর মধ্যে একটা বিষক্রিয়া সৃষ্টি হবে, তারপর তুই মেরে যাবি। কি ম্যানুয়াল বিষ? ও, দুধ আর আনারস খেলে তো বিষয় দেবো না? এক্স্যাক্টলি, তুই ছোট খারাপ কোনো নাই। হ্যাঁ, খুব ভালো কাজ করছিস দোস্ত, একদম হারবাল খায় মরে যাবো। খুব ভালো হচ্ছে। কেমনে খাবো? তুই এক কাজ কর, তুই আগে আনারসটা চাবাই খাবি, হ্যাঁ, এরপরে যখন গলা পাটকায় যাবো গা, তখন হচ্ছে দুধটা এক চুমুক দিবি, চুমুকে চুমুকে দেখবি তুই মরে গেছিস গা। ও ঠিক আছে, আগে আনারসটা খাই। আচ্ছা ধর তো একটু, ধর এটা ধর, এনে আগে চিরকুটটা দিয়ে রাখি, পরে আবার মরে গেলে দিতে পারব না। শোন, আমি মরে যাওয়ার পরে এটা নিয়ে থানায় যাবি, গিয়া বলবি আমি আত্মহত্যা করি নাই, আমারে খুন করা হয়েছে, আর খুনি হচ্ছে তমা আর তোমার হাজবেন্ড। পারবি না? 20 জন ম্যানেজ করতে পারছি, এটাও পারো। দে দোস্ত, আমার অনেক উপকার করলি দোস্ত, ভুল ত্রুটি হইলে আমারে মাফ করে দিস, কোনো দাবি রাখিস না। পৃথিবী, আমি চলে যাচ্ছি। তমা, তোরে মোটো আমি কামড়াবো, তোর ঘাড় মোট খাবো। টকটক লাগে বেশি। টকটক মরণের সময় সবই টক। একটা খাই দে। হে পৃথিবী বিদায়। তমা ডাইনির বাচ্চা ডাইনি, আমি আসতেছি তোর ঘাড় মটকেতে, যে কয়দিন আসছ সুখে শান্তিতে কাটায় নে জামাইয়ের সাথে। ওমা রাজিন, 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 দোস্ত, দোস্ত তুই মরে গেছিস? মরে গেলে কি আমি উঠে কমু যে আমি মরে গেছি? ঠিক মতো মরতেও যাস না। ওমা বাবা রে, আল্লাহ, পেট ব্যথা করতেছে, মানে বিষক্রিয়া শুরু হয়ে গেছে না? আমার বাচ্চা 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 বাচ্চা, না বাঁচাইস না, বাঁচাইস না, বাঁচাইস না, আমার মরতে দে, আমার মরতে দে, আমি মরে যেতেছি মনে হয়। তোমা, আমি আসতেছি ভূত হয়ে তোর কাছে। ও বাবা, দোস্ত, রাজিন, দোস্ত, 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 দোস্ত।
দোস্ত তুই মরে গেছিস দোস্ত দোস্ত আল্লাহ রে কিসে তুই মরস নাই? মরতে গেলি কই? একবার ডাকস আর একবার সুরসুরি দাস পায়ের মধ্যে। দোস্ত খুব পেট ব্যথা করতেছে রে। টয়লেটে যেতে হবে মনে হয়। টয়লেটে যাবো লাগবে না? তোর মরার খুব ইচ্ছা না? ওরে আমি আছি কম রে। তোর মতো বন্ধু থাকার থেকে বাঁচা খাই ভালো। আমার তো মারতে পারলি না, পেট ব্যথা শুরু হয়ে গেছে। এসব বন্ধুর সাথে না থেকে আমি জঙ্গলে গিয়ে পশু পাখির সাথে থাকুন। চল বাবা, চল। আন্টি আপনি এগুলা নিয়ে একদম টেনশন করেন না তো। আর ও তো মরার সাহসী নো, কি মরবে বলেন? যারা একবার আত্মহত্যা করার চেষ্টা করে তারা বারবার করে, কারণ তাদের পিছনে শয়তান লেগে যায় যতক্ষণ না পর্যন্ত আত্মহত্যা না করে। আন্টি আপনি টেনশন করেন না তো, মানে ব্যাপারটা আমি দেখতেছি, ওকে এই পথে কেমনে ফেরানো যেটা আমি ট্রাই করতেছি। আপনি একদম এগুলো নিয়ে প্যারা নিয়েন না। সেটাই, তুই যখন আমার বাসায় থাকিস আমি একদম নিশ্চিন্তে থাকি। রাজিন তো রুমে আছে, হ্যাঁ কালকে বিকালে বলছে আমার বাসায় মধ্যে যাবে। আর আপনি আমাকে একটা ফোন দিন যখন বাসা থেকে বেরোবেন, তখন আমি বুঝতে পারবো কি আসলে আমার বাসায় গেছে কি। ঠিক আছে, আমি তাহলে এখন যাই আন্টি। বাবারে একটু চোখে চোখে রাখিস। আন্টি আমি আসি তো, আপনি কেন টেনশন করতেছেন? আমি ওরা দেখে রাখবো। যা আপনি তাড়াতাড়ি রান্না শেষ করে করো, 10 মিনিট কিন্তু। কালকে চলে আসিস। আসবো। জীবনে মনে হয় এই একটা ভালো কাজ করছিলাম, সাঁতার শিখে নাই। এলে দেখা গেল মরার জন্য লাভ দিলাম, সাতটায় আবার উপরে উঠে গেছি। তোমা আমি ভূত হয়ে তোমার কাছে আসতেছি। এখন তোমার আর আমার মধ্যে একটাই দূরত্ব, ছোট্ট একটা লাভ। একটা লাভ দিব, ব্যাস সেকেন্ডে আমি তোমার কাছে এসে পড়ব। বিদায় পৃথিবী। শুভ কাজে বাধা। একবার না পারিলে দেখো শতবার। দিনে রাতে মনে পড়ে শুধু সেই ঘটনা 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 ঘটনা। Why she diss me আমি আজও জানি না। La 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 la, কত কিছু ভুলে যাই তবু তাকে ভুলি না, ভুলি না, ভুলি না। লাভ তো দিলাম ঠিকঠাক, কে একজন ধাক্কা দিয়ে দিলে ভালো হতো। বাঁচাও। এক্সকিউজ মি ব্রাদার, একটু শুনবেন? কিছু বলবেন? আপনার এক্সারসাইজে বিঘ্ন ঘটানোর জন্য আন্তরিকভাবে। আমি এক্সারসাইজ করতেছিলাম, আপনাকে কে বললো? তাহলে এই যে আপনি যে দৌড়াইতেছিলেন ভাই। আমি তো এখানে সুইসাইড। আমি কি করতেছিলাম আপনাকে বলবো কেন? আমি আসলে এক্সারসাইজ করতেছিলাম। আমি তো ভাই ওইটাই কইলাম, আপনি ব্যায়াম করতেছিলেন ভাই, বাংলায় বলছি। তো আমিও তো ওইটাই করতেছিলাম। আচ্ছা ভাই বাদ দেন, আপনি আমার এই অ্যাড্রেসটা একটু বলবেন?
দেখে তো কিছুই লেখা নাই। লেখা আছে ভাই, দেখেন দেখেন একটু ভালো করে দেখেন ভাই। কোথায় লেখা? এই টোকা মারলেন কেন আপনি আমাকে? 4 3 আপনি কি গুনতেছেন? হ্যাঁ 1 কই রে সাহেব? দাব বেটা, খাওয়ানতে কই গেছিলি? আমার লাগে যে প্লেন আছে, আমি প্লেনে উড়ে যাই। এতক্ষণে হ্যাঁ এতে খাওয়ালো কি আনছস? গন্ধটা শুনতে দেখ ভাই। ভাই আপনারা কি খাইতেছেন? আমার একটু দেন, আমার খুব খিদা লাগছে ভাই। বাইরে এই কথা কয় না, এই কথা কইলে দোষ হয়। কেন ভাই, খাবার চাওয়া কি দোষের কাজ? খাবার চাওয়া দোষের না, কিন্তু সাবরিনা ম্যাডামের নিষেধ আছে। সাবরিনা ম্যাডাম কে ভাই? সাবরিনা চিনেন না? ডক্টর সাবরিনা। আপনি শাহেদ? আপনি কেমনে জানলেন আমার নাম শাহেদ? ওই তুই আমার নাম কইছো? আমি ঘুমতে ভাই সাবরিনার আশেপাশে শাহেদই থাকে, এসব বাদ দেন ভাই, আমার কোটা খাবার দেন, আমার খুব খিদে লাগছে। বাইরে আল্লাহর রাস্তে মাফ চাই, আপনার ক্ষুধার্ত দেখে আমার খুবই মায়া লাগতেছে, আমার কলজাটা কান্দে ভাই, কিন্তু কিছু করার নাই, আমার হাত পা বান্ধা ম্যাডামের বিষয়। আমারও খারাপ লাগতো। হ্যাঁ হ্যাঁ ঠিকই কইছিস। অন একটা কাজ করেন, ধরেন আপনার খাবারটা আমি খাইতেছি, আপনি আমার মুখের দিকে তাকাই থাকেন আর কল্পনা করেন যে আপনি নিজেই খাইতেছেন। তাহলে আপনি একটা জিনিস কল্পনা করেন। কি বলেন? মনে করেন যে আমি সাবরিনা ম্যাডাম, আমি আপনার অর্ডার করতেছি, আপনি না খেয়ে খাবারটা আমার দেন। সাবরিনা ম্যাডামরা কল্পনা করা যাবে না। কেন? বাইরে সাবরিনা ম্যাডামরা আমি কল্পনাই করতে পারি না, তার কল্পনা করলে আমি অসুস্থ হয়ে যাই। কেন অসুস্থ হয়ে পড়েন কেন? এটা আপনি আইলেই বুঝবেন। আপনি আমার কলিজায় কামড় দিলেন। না, এটা তো চিকেন বার্গার। আচ্ছা আমার ধরে আনছেন কেন বলেন তো, আমার অপরাধটা কি? নাম কি? মোহাম্মদ আবু রাজিন, বয়স 28। সব ঠিকঠাক আছে? সব ঠিক। কি হয়েছে আপনার? আপনি কি অসুস্থ? আমি অসুস্থ হইতে যাবো কেন? আমার কিছু হয়েছে? তাহলে আপনি ইঞ্জেকশন দিতেছে কেন? বুঝবি বুঝবি, কারে দেয় একটু পরে বুঝবি। আচ্ছা আমার না খুব খিদা লাগছে, আমার কিছু খাবারের ব্যবস্থা করে দেওয়া যায়? এখনই দিচ্ছি। খুব মাথা ব্যথা করতেছে। দেখি। আরে আমার ইঞ্জেকশন দেন কেন? আমি অসুস্থ নাকি? দেখি। না না আমার ইঞ্জেকশন লাগবে না, আমার ইঞ্জেকশন দিন। আরে আমার ইঞ্জেকশন দিন। দেখি না। আরে কিসের ইঞ্জেকশন? আরে মাদারচোদ, এত কথা কস কেন? হ্যাঁ, হাতে দিতেছে বেশি হলো না, অন্য দিকতে ঢুকে দিব, বুঝছস নাই? হাত দে।
মর্নিং। গুড মর্নিং। কিরে কি অবস্থা? কি ব্যাপার ভাই, আমার পেটের মধ্যে ব্যান্ডেজ কেন? কি হয়েছে আমার? মাইয়া হয় নাই আর পোলা হয় নাই, ছোট্ট একটা অপারেশন। কেন আমার কি হয়েছে? আমার অপারেশন হয়েছে কেন? ওর একটা কিডনি নেওয়া হয়েছে, বেশি করে হয়েছে না, আরেকটাও নেওয়া হয়েছে। কি আমার কিডনি নিয়ে গেছেন মানে? আমি এখন বাঁচবো কেমনে? আল্লাহ, টেনশন করিস না, এক কিডনিতে মানুষ বাঁচে। জানোরে বাচ্চারা, আমার কিডনি নিচ্ছে। এই শালার মধ্যে কি অবস্থা, কেমন আছেন আপনি? তার আগে আপনি আমাকে সত্যি সত্যি একটা কথা বলেন। বলেন। কসম করে বলেন যে সত্যি সত্যি উত্তর দিবেন। সত্যি বলবো, বলেন। আমার যে জামা কাপড় চেঞ্জ করছে, আপনি কি সামনে ছিলেন? না। আলহামদুলিল্লাহ, আল্লাহ বাঁচাইছে। যাক, এতক্ষণ খুব টেনশনে ছিলাম। জ্বর আছে? না, এতক্ষণ জ্বর ছিল না, কিন্তু এখন মনে হচ্ছে জ্বর জ্বর লাগতেছে। উফ, আপনার জ্বর নাই। ওষুধগুলো ঠিক মতো খাবেন, আর আপাতত অত বেশি পানি খাওয়ার দরকার নেই, ঠিক আছে? একা নড়াচড়া করার দরকার নেই। যদি কোথাও যাবেন তাহলে তাদের হেল্প নিয়ে যাবেন। টেক কেয়ার। আচ্ছা ভাই, আমার কিডনিটা আপনারা কেন নিলেন? কিডনি নিয়েছি এক বৃদ্ধ লোক, তার কিডনি নেই কিন্তু টাকা আছে। বেচারা বৃদ্ধ হইলে কি বাঁচতে চায়, তার কিডনি দিয়ে যেরকম তার জীবনটা বাঁচাইয়া সবের কাজ করছি, আর তার কাছ থেকে টাকাও নিয়েছি। ভাই কি বলেন এইসব? কিসের সোয়াব? আমার জীবন শেষ করে আপনি আরেকজনের জীবন বাঁচাইতেছেন, এটা কোনো সোয়াব হইলো? অন্ত একটা কিডনি নিয়েছি না, এই আর পর কালি কলজা, দলি কলজা, পেড়া, মুর্দা যা আছে আর কি, হাট মাঠ সব বেচালাম। তারপর থাকবে কি এই স্ট্রাকচারটা থাকবে না, এই দেহটা। তারপরে তোর বডিটারে মনে করো মেডিকেলে দিয়ে দিব, মেডিকেলের ছাত্ররা এটারে কঙ্কাল বানাই, এটার উপরে বিস্তার গবেষণা করবো। হ্যাঁ না, এ বডি আমার। তার মানে আমার খালতো ভাই মেডিকেলে পড়ে, ওর কাছে আমি ওরে বেচাও দিছি, 10,000 টাকা অ্যাডভান্স আনছি। তাহলে তুই ব্যস্ত কত? অনেক দাম, 30,000। আন্টি, এইদিকে আমি। আপনি এখানে? আমি আপনার পুরো বাড়ির মধ্যে খুঁজে বেড়াইতেছি, আর সকালবেলা কেন এভাবে ডাকে আনছেন বলুন তো? আমার ছেলেটা কই, কোনো তো খোঁজ খবর নাই, মোবাইলটাও বন্ধ। মানে আমার তো চিন্তা হয় নাকি? আন্টি, আপনারা বলছেন এগুলো নিয়ে চিন্তা করার কোনো দরকার নাই। আছে হয়তো কোথাও একজন আছে, ওর চলে আসবে, এগুলো নিয়ে টেনশন করতে কিছু নাই। কি বলিস? আমি চিন্তা করবো না? এমনিতে তো মাথার মধ্যে আত্মহত্যার ভূত চেপে রয়েছে, কখন কোন দুর্ঘটনা ঘটে, ঠিক আছে? আন্টি, ও ঘটাবে দুর্ঘটনা? ও দুর্ঘটনা ওরে দেখলে সাইড কেটে চলে যাবে, বুঝছেন? ওর দুর্ঘটনা ঘটানোর কোনো চান্সই নেই। আপনি এগুলো নিয়ে একদম টেনশন করেন না। ও যাওয়ার আগে বলে গেছে ও কই গেছে। কোথায় গেছে? জঙ্গলে। জঙ্গলে কেন? জঙ্গলে হচ্ছে ও নাকি এখন থেকে পশু পাখিদের সাথে থাকবে, মানুষের সাথে না থাকতে আর ইচ্ছে করতেছে না। জঙ্গলে গেছে? তাহলে তো হয়েছে, ও জঙ্গলে গেছে না, পশু পশু সব শহরে চলে আসবে। আন্টি, আপনি কি যে বলেন, নিজের ছেলে সম্পর্কে কেউ এভাবে কথা বলে? কি বলবো, তুই তো সবই জানিস। আচ্ছা ঠিক আছে, কিছু আছে না, খাইতে না, খিদা লাগছে, চলো। ডাইনির বাচ্চা, ডাইনি, রাক্ষসী, সুন্দর চেহারা আড়ালে তুই একটা রাক্ষস। তুই আমার কিডনি নিছস, আমি শুধু এখান থেকে একবার বাইরে এনে ছেলে ধরার বাচ্চা দেইস, তোরে আমি কি করি? বাহ, আপনার চোখগুলো কিন্তু খুবই সুন্দর। কি বললেন? আপনার চোখ খুবই সুন্দর। আমি জানতাম আপনার ভিতরে একটা কোমল হৃদয় আছে। আপনার চোখগুলো আমার লাগবে। তাই? আর কি কি লাগবে? আপাতত চোখের অর্ডার এসেছে। ও মানে? মানে আপনার চোখগুলো উঠিয়ে আরেকজনকে দিতে হবে।
না না প্লিজ দেখেন, আমার চোখ দিবেন না। আমি অন্ধকার খুব ভয় পাই। আপনি দরকার হলে আমার আরেকটা কিডনি নিয়ে যান, আমার হাত পা কেটে নিয়ে যান, কিন্তু আমার চোখ দিবেন না প্লিজ। দেখেন, আমার মাফ করে দেন। ওগুলোও নিব, সমস্যা নেই, আপাতত চোখ নিব। না না, আমি আমার চোখ দিব না, আমি খুব ভয় পাই। বেশি কথা বলতেছে, ধর না। না 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 না, আমার চোখ দিবেন না, মা, আমি মরে যাচ্ছি। এই যে ভাই, কেউ আছেন ভাই? কি রে সারের মতো ব্যামাইতেছস কেন? আচ্ছা ভাইয়া, এখন কি দিন না রাত? ওটা দিয়ে তোর কাম কি? কানার আবার দিন রাত আছে? আরে ভাই দরকার আছে, বলেন না। এখন দিন রাত ডে। ও তাহলে তো মনে হয় অনেক রোদ উঠছে, তাই না? হালকা, বেশি না। কয়টা বাজে? 3টা। 3টা বেজে গেছে, তাহলে তোমার খিদা লাগছে। খাবার টাবার আনছেন? তোর কি টাইম শূন্য খিদা লাগলো? অবশ্যই, আমি তো 3টা বাজে লাঞ্চ করি। খাবার নিয়ে আসেন ভাই, আমার দিয়ে কিন্তু আপনারা ব্যবসা করতেছেন, আমার ভালো ভালো খাওয়াই হইব। উরি বাবা, তুই ব্যবসা বুঝে গেছস। ভাই এত কথা বলেন না তো, অনেক খাবারের কষ্ট দিচ্ছেন, যান নিয়ে আসেন। আচ্ছা বাদ দে, ডিনারে কি খাবি ওটা গো। ভাই আগে লাঞ্চ করেন, পরে আমি ডিনারের খবর কইতেছি। আহা, ওই বাইরে গেতে দূরে গেতে লাঞ্চ ডিনার একসাথে আইবো। মেনু দেন, আমি আপনাদের আইটেম চুজ করি। তুই মেনু দিয়ে কি করবি? পড়তে আরস? আপনি বলবেন, আমি শুনি। খামু হয় না, আবার পড়মু আমি, কামও করুম আমি, বুঝলাম না। আপনি কোথায় দেখি, এদিকে আসেন দেখি। এই যে আসি, কাছে আসি। আপনি আমার দিয়ে ব্যবসা করতেছেন, আমার খাওয়াবেন না? আপনি তোরে কিন্তু আমি মারু। আমার মারলে আমার জিনিসপত্র বেচবেন কেমনি? কই আপনি? এটাও কথা। অ্যাডভান্সও নিছি 10,000। ভাই প্লিজ, খিদা লাগছে, তাড়াতাড়ি নিয়ে আসেন, যান খাবার নিয়ে আসেন। তুই কিন্তু বাইরে গেছিস, লড়বি না। আশেপাশে ময়মুরব্বি যে আছেন যে তাই সত্যি কথা হায়, এই অন্ধরা দিন কয় আম্মা 10টা টাকা দেন আম্মা, খালা 10টা টাকা দিয়ে যান। 3 দিন ধরে কিছু খাই না খালা। ওই দেখ তো, হালার পথে হুদাই মাঝ রাত্রে চিল্লায় প্রত্যেকটা দিন। যাবার পথে অন্ধ ভিখারিকে কয়টা টাকা দিয়ে যান বাবা। কিরে কি খাস? চা। চা খাস না, আবার উল্টো পাল্টা কিছু খাস? আচ্ছা যাই হোক, ওই মালার দিকে খেয়াল রাখিস, আমি খাওয়ান লেগে যাইতেছি। উল্টো পাল্টা কিছু কিন্তু খাইস না। তুই যাই আবার খাইস না। কি খবর, কেমন আছেন আপনি? ভালো আছি, আপনি ভালো আছেন? আমিও ভালো আছি। আপনি একটু পাশের রুমে আসেন তো। কেন? আমি বলেছি এই জন্য। আসেন, ওই দিক দিয়ে না, এদিক দিয়ে নামেন। বাহ, আপনার হাতটা তো খুব সফট, আপনার হাতের ছোঁয়া পেয়ে খুব ভালো লাগছে। এই সফটটাতে কানের গোড়া একটা খাইলে বুঝবি। আয় ভাই আজকে আমি কিডনি পেশেন্ট, এটা বুঝতে হবে। হুদাই ডং করিস না, আয়। আপনার ধরতে হবে না, আমি যাইতে পারবো। এই কলি কিডনি পেশেন্ট, এই যাইতে পারবি। আয়। কই যাবি এখন, কই যাবি জানোস না তো? আয়। উনি কোথায়? উনি চলে গেছেন, আসেন আপনি। আওস না গে তুই। আপনাকে দেখলেই না আমার মুডটা খুব ভালো হয়ে যায়। কেন বলুন তো? এই যে আপনার সাথে আমরা এত খারাপ করলাম,
আপনার কিডনি বিক্রি করে দিলাম, আপনার চোখ বিক্রি করে দিলাম, তারপর কত হাসি মুখে আপনি আমাদের সাথে কথা বলেন। একদমই রাগ করেন না। আপনার না খুব সুন্দর একটা হার্ট আছে। থ্যাংক ইউ। আপনার এই হার্টটা অন্য কাউকে দিয়ে দিতে আমার খুব কষ্ট হবে জানেন। কি? একটা হার্টের অর্ডার এসেছে। না না প্লিজ দেখেন, আমার এই হার্ট আপনি কাউকে দিবেন না। আমার একটা মাত্র হার্ট দিলে তো আমি মরে যাব। প্লিজ আমার এত বড় সর্বনাশ করবেন না, আমি আপনার পায়ে ধরি প্লিজ। আরে আমিও আসলে আপনার এত বড় সর্বনাশটা করতে চাই না। আমি আপনাকে একটা সুযোগ দিতে চাই। চলো একটা গেম খেলি। দেখুন আমি কোনো খেলাধুলা করতে চাই না, আমি বাসায় যেতে চাই, আমার মায়ের কাছে যেতে চাই, আমাকে যেতে দেন। চুপ। লাইফটা অনেক বোরিং হয়ে গেছে, বুঝলেন মিস্টার রাজেন? এনজয় করতে হবে লাইফটাকে, মানে কিভাবে এনজয়েবল বানানো যায়। এক্সাইটমেন্ট লাগবে, প্রচুর এক্সাইটমেন্ট লাগবে। আর এই এক্সাইটমেন্টের জন্য আপনার সাথে আমি এখন একটা গেম খেলব। না দেখেন, আপনার হার্টটা যখন আমরা নিয়ে নিব তখন তো আপনি একজন মৃত মানুষ। আপনি মরার আগে জীবনের এই স্বাদটা পেতে চান না? লাইফটাকে এনজয় করতে চান না? একটু এনজয় করেন না লাইফটা। মরার আগে জীবনটা একটু স্বাদ পেয়ে যান। এটা কি? কি মনে হচ্ছে? এটা কি পিস্তল? রাইট। আমরা এখন একটা গেম খেলব। এই পিস্তলের মধ্যে 6টি চেম্বার আছে। আমরা একটা গুলি এটার মধ্যে ভরলাম, এই বুলেটটা হয়তো আপনার, নয়তো আমার। আপনি একবার আপনার নিজেকে গুলি করবেন, একবার আমি আমাকে গুলি করব। মৃত্যুর এত কাছাকাছি গিয়ে যে মজাটা পাওয়া যায় না, সেটা আমাদের জীবনের স্বাদটা বাড়িয়ে দেয়, বেঁচে থাকার স্বাদ বাড়িয়ে দেয়। সেই স্বাদটা আপনি পেতে চান না? আসেন খেলি। দেখুন এসবের কোনো দরকার নেই, আপনি আমাকে ছেড়ে দিন। লেটস প্লে। লেডিস ফার্স্ট। এখন আপনার টার্ন। না প্লিজ দেখুন, আমি খেলবো না। শুট করেন। না আমার খুব ভয় লাগছে, প্লিজ দেখুন। মিস্টার রাজিন শুট করেন। লাকি।
এখন তো আপনার মরা কনফার্ম। দেখুন, আমি আপনাকে শেষবারের মতো অনুরোধ করছি, প্লিজ আপনি আমাকে ছেড়ে দিন একটু। আমি খেলতে চাই না। হারামজাদা, তুই না মরতে চাস? তোর একটা কিডনি নিয়ে নিছি, চোখ নিয়ে নিছি, তারপরে বাঁচার জন্য তুই অন্যকে গুলি করস। চোখে দেখতে পাই। আপনি শুধু চোখেই দেখেন না, আপনার কিডনিরও কিছু হয়। মানে কি আমি চোখেও দেখি আমার কিডনিও ঠিক আছে? আপনি একটা ভণ্ড, প্রেম করছেন একটা ভণ্ডর সাথে, সে আপনার সাথে চিট করছে, আপনি ছ্যাঁকা খাইছেন, এরপর আপনি মরার জন্য একদম পাগল হয়ে গেছেন। মরতে পারলি? সানি তুই? আমি শুন, তোকে একটু একটা কথা বলি। তুই সব সময় খালি বলিস সুইসাইড করব, বাঁচবো না, মরে যাব। তুই কি একবারও চিন্তা করছিস যে আন্টির মনের অবস্থা তখন কেমন থাকে, আমার মনের অবস্থা তখন কেমন থাকে? একটা মেয়েকে তুই পছন্দ করস, ভালোবাসস, তার জন্য তোর মরে যাইতে হবে? তুই কি আমাদের ভালোবাসার কথা কখনো চিন্তা করস না? তুই কি আন্টি তোকে কতটুকু ভালোবাসে সেই কথাটা তোকে কখনো তোর মনে পড়ে নাই? জীবন এত সোজা, অনেক কঠিন, অনেক কঠিন। আল্লাহ দুলাভাই জন্মাইছো তো, এই জন্য তোমার কিছু মাথায় থাকে। জীবনে অনেক সময় অনেক কিছু হয়, অনেক ঝামেলা হয়, তাই বলে একটা মানুষ সুইসাইড করবে? এটা তো কোনোভাবেই মানে নেওয়া যায়। ও হচ্ছে আমার কাজিন, এর পুরো প্ল্যানটা ওকে নিয়ে আমাদের করা। আমি জাস্ট বুঝাইতে চাইছি জীবন এতটা সহজ না। এখন তোর ইচ্ছা, তুই যদি চাস যে সুইসাইড করবি তাহলে কর, এটা আমার কিছুই করার নাই। আমি জাস্ট তোরে বুঝাইতে চাইছি। কেমন আছেন? আমার একটা প্রবলেম হচ্ছে। বলেন, কি প্রবলেম? আমি একটা স্বপ্ন দেখি। স্বপ্ন দেখেন তো? মানে একই স্বপ্ন আমি প্রত্যেকদিন দেখি। এটা তো আমার সেক্টর না। আমার মনে হয় আপনি কোনো সাইকিয়াট্রিস্ট দেখান, কাউন্সেলিং করলে ঠিক হয়ে যাবে। না না, এটা আপনাকে দেখতে হবে, কারণ সমস্যাটা আপনারই সলভ করতে হবে। বলেন, কি স্বপ্ন দেখেন? আমি যখন ঘুমাই, ঘুমের ঠিক 2 মিনিটের মধ্যে স্বপ্নটা শুরু হয়। একজন সুন্দরী ডাক্তার আসে আমার কাছে। সে লাল শাড়ি পরা থাকে, তার হাতে একটা ঘড়ি, চোখে চশমা থাকে, সুন্দর করে হাসে। সে এসে কি করে, সে আমার কিডনি চুরি করে নিয়ে যায়, তারপর আমার লিভার চুরি করে নিয়ে যায়, আমার চোখ চুরি করে নিয়ে যায়। আর ঠিক যখন আমার হার্টটা চুরি করবে তখনই আমার ঘুমটা ভেঙে যায়। আচ্ছা, কিন্তু আমার কি মনে হয় আপনি কোনো সুন্দরী ডাক্তারকে দেখেন না, হয়তো কোনো কুচিত পেতনি আপনার স্বপ্নে আসে। অসম্ভব, সে অবশ্যই সুন্দরী ডাক্তার। স্বপ্ন তো আমি দেখি, আপনি দেখেন না। এখন আমাকে কি করতে হবে সেটা তো আমি জানি না। আপনি ডাক্তার, আপনি একটা সলিউশন দিয়ে দেন। আপনি কি চান?
আমি চাই সেই সুন্দরী ডাক্তার এসে আমার হৃদয়টাকে চুরি করে নিয়ে যাক। কিন্তু আপনার ট্রিটমেন্টের আসলে এটা রাইট প্লেস না। তাহলে কোথায়? সন্ধ্যা 7টায় গুলশান একে আসেন। গুলশান একের কোথায়? গ্লোরিয়া জিন্সে। সন্ধ্যা 7টায় কেন? এখন না কেন? কারণ এখন তো অনেক রোগী, যা সম্ভব না। কোনো রোগী নেই, কারণ প্রথম থেকে শেষ পর্যন্ত সব আমার নামে সিরিয়াল নেয়া। দেখেন, এইভাবে হাসবেন না, হার্টবিট বেড়ে যাবে, হার্ট অ্যাটাক করতে পারে যে কোনো সময়। আচ্ছা, আমার হার্টটা একটু চেক করে দেখবেন ঠিক আছে কিনা? অবশ্যই। জি। হার্টবিট পাওয়া যাচ্ছে না? ধুকধুক ধুকধুক পাচ্ছি না তো। কি বলেন? এদিকে এদিকে পাচ্ছি না। এদিকে কি আল্লাহ, তাহলে কি হার্ট অ্যাটাক হয়ে গেল নাকি? হার্টবিট মানে বন্ধ হয়ে গেছে। কিন্তু আমার কি মনে হয় জানেন, আপনার হার্ট অলরেডি চুরি হয়ে গেছে। তাহলে ঠিক আছে।